হ্যালো হ্যালো। হ্যালো আপু, ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। পরে কি আপডেট? এই কয়দিন কেমন কাটলো? স্যার, এই কয়েকদিন ওই যে ভিডিওগুলো দেখলাম। হ্যালো। আর ওয়ালাইকুম আসসালাম। জি আপু, বলেন। ভিডিওগুলো দেখলাম, তারপরে হচ্ছে ফোরাম পোস্টের কয়েকটাতে আহ, করছি, কিন্তু মানে সবগুলাতে সাকসেস হয়নি। আর বায়োর রিকোয়েস্ট স্যাম্পল নামাইছি কয়েকটা। আর হচ্ছে নতুন গিগের মানে কিছুটা হয়েছে, কিছুটা কাজ কমপ্লিট হয়েছে এগুলি। ওকে, তো আপডেট তো ভালোই করছেন। এখন দেখা যাক কি হয়। বায়ের রিকোয়েস্ট এখন পর্যন্ত টোটাল কয়টা পাঠানো হয়েছে? বায়োর রিকোয়েস্ট তো স্যার অনেকগুলোই দিছি, কিন্তু দেখতে হবে স্যার আসলে। দেখে কাইন্ডলি জানাবেন। আর আমরা এখন থেকে চলে যাব ফোরাম পোস্টিংয়ের পরে আজকে অন্য টপিকে। ফোরাম পোস্টিং নিয়ে যদি কোনো কোশ্চেন বা কোয়েরি থাকে তাহলে অবশ্যই করবেন। আমরা ফোরাম পোস্টিংয়ের পরবর্তী ধাপ, সেটা হচ্ছে আপনাদের ডিরেক্টরি সাবমিশন। এটা আপনাদের অফ পেজ এসিওর ভিতরে লোকাল এসিও একটা পার্ট আছে, সেইটার ভিতরেও ডিরেক্টরি সাবমিশনের পার্ট আছে, আর ডিরেক্টরি লিস্টিং একটা পার্ট আছে। আর ওভারঅল যদি বলি এসিও, তখন অফ পেজ মানে ডিরেক্টরি সাবমিশন বলে একটা কথা তো থাকতেছেই। সো ফার্স্টে ডিরেক্টরি সাবমিশনটা দেখবো, দেন এইটার পরে আপনাদের লোকাল সাইটেশনস বলে একটা কথা আছে, ওই যে আপনাদের মাসুম ভাইয়া এটা নিয়ে একটা গিগ তৈরি করছিল, ওই ধরনের প্রসেসগুলো দেখার চেষ্টা করবো। বাট শুরু করার আগে একটু দেখতে চাই, উপস্থিতি মনে আরেকটু বাড়ুক। মাসুম ভাই আছেন? হ্যালো, মাসুম ভাই আছেন? জি ভাই, আসি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাইয়া, এই কয়দিন কি করলেন? আহ, ভাইয়া আসলে আহ, একটু স্লো হয়েছে, আচ্ছা, কিন্তু ওই অফ পেজ এসিও সব ভিডিও তো দেওয়া হয়েছে, তাই না? জি জি, হ্যাঁ, অফিসে সব ডিটেল দেওয়া হয়েছে। আমি ওই যে একটা লিস্ট করতে বলছিলেন আপনি, যে রিয়েল এস্টেটের, তারপর হচ্ছে ফুড ইন্ডাস্ট্রি, এন্ড হচ্ছে আরেকটা কি যেন বলছিলেন, খেয়াল। তো এই কয়টা ইন্ডাস্ট্রি করতে, মানে এদের যে এই যে কমেন্ট ব্লগিং, যে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদের সাইট গুলা খুঁজতে বলছিলেন। তো এই সাইডের একটা লিস্ট করছি, হ্যাঁ, সাইট গুলার, যাতে এখানে কমেন্টিং আলাদা একটা মানে ক্লাসিফিকেশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, টোটাল একটা লিস্ট করছি এটা। আর একটু কনফিউজ আছে, যে একটা হচ্ছে যে এই সাইট গুলো খুঁজতে গিয়ে দেখলাম যে তেমন একটা ভালো সাইট এগুলোতে নাই, ইন্ডিভিজুয়ালি যদি খুঁজি, হ্যাঁ, কমেন্ট ব্লগিং এর জন্য, যে কেমন একটা ভালো এই ডিএপিএইচ সহ একটা ভালো সাইট এরকম তেমন একটা পাই নাই। এক, দ্বিতীয় হচ্ছে যে এই একটা কোশ্চেন ছিল, ধরেন যদি আমাকে আমার বাইরের সাইট যদি ধরেন রিয়েল এস্টেটের হয় বা ফুড ইন্ডাস্ট্রি হয়, তাহলে তো আমি এই নির্দিষ্ট সাইট গুলোতে তো অবশ্যই করব। প্লাস ধরেন আরো কিছু সাইট আছে যেগুলো ধরেন কমেন্ট ব্লগিং এর জন্য ভালো, কিন্তু নির্দিষ্ট নিশ রিলেটেড সাইট না। দেন ওগুলা লিস্টকে আমি রাখবো কিনা, বা ওগুলাতে সাবমিট করবো কিনা।
উপর থেকে নিচ অর্ডারে সবই সাবমিট করবেন। আচ্ছা 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 উপরের থেকে নিচের অর্ডারে সবই সাবমিট করবেন। অ্যান্ড 10-এর উপরে থাকলেও হয় বা 10-এর নিচেও রাখলেন, এটা তো কারণ অ্যাকচুয়ালি এটা আপনারা যখন 90-95-এর কথা বলতেছেন, ডিএপি এ 90 আর 80-তে রাখা পিএ বা 70 বা 50-এ রাখা পিএ, এটা হিউজ কম্পিটিশন আর হিউজ সময়ের ব্যাপার। আর তার চেয়ে বেশি মিনিমাম $2,000 তো বাজেট থাকেই, লাগেই একটা ওয়েবসাইটে। সো ওইভাবে তো কেউ সময় দেয় না, সো হয়ও না। ওর চাইতে অনেকগুলো ওয়েবসাইটে সময় দিলে ওই বাজেটেই তখন অনেক কার্যকরী হয়। এর জন্য সবাই আসলে ওইভাবে ফলো করে। তো আপনি ভাইয়া ওই অ্যাভারেজ বায়ারদের জন্য সবই অ্যাভারেজ রাখবেন। লিস্টটা একটু শেয়ার করবেন? হ্যাঁ ওইভাবে এখনো পারফেক্টলি হয় নাই আপনি আসলে। স্ক্রিনটা শেয়ার করেন যদি মানে থাকে। আচ্ছা আচ্ছা আমি একটা করছি, আমি ওইটা স্যাম্পলটা আপনার একটু দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। আর এই তো আরিফ ভাইয়ের কি অবস্থা, ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে ভাই এটা। ওকে। না, ভালো ডোমেইন আর পেজ অথরিটিরই তো রাখছেন। না আপাতত নেই নেই, মানে সিরিয়াল করে নেই, জাস্ট যখন যেটা পাইতেছি টান দিয়ে আসলে বসা দিতেছি, পরে ধর উপর বুঝতে পারছি সিরিয়াল। বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। ভালো মতো মানে ওইভাবে পাওয়া যায় না। আরেকটু টেকনিক্যাল ভাবে সার্চগুলা দিলে হয়তো পাওয়া যাবে, বাট আপনি যে আমাদের না ডিএপি এগুলা বের করছেন এগুলা তো জি সরি, ভালোই। এই যে এগুলা। হ্যাঁ হ্যাঁ, ডিএপি এ যেগুলা বের করছেন ওগুলা তো হ্যান্ডসাম হেলদি অ্যামাউন্টেরই। হ্যাঁ আমি বেশি 10-এর নিচে নামি নাই, আর 10-এর নিচে গুলো নেইনি, এগুলো হ্যাঁ, পাইছি। আমি তো মনে করছি 10-এর নিচে গুলা বলতেছেন না। না, না, এই যে আমি ধরেন 30 এই যে এগুলা এগুলা আমি কম মনে করতেছি, 23 আছে, বা এই যে ডিএ এগুলা এগুলা মোটামুটি 14 একটা আছে, এগুলো নিতেছি। উপরের গুলো অ্যাপ্রুভালও হয় না, উপরের গুলো সহজে অ্যাপ্রুভাল হয় না, ওগুলোতে কাজ করার দরকার কি? হ্যাঁ হ্যাঁ এগুলাতে হয়, এগুলাতেই করবেন, এগুলাই ভালো ইয়া করবে। অ্যাকচুয়ালি অফ পেজ এসিওর জন্য এগুলাই মোটামুটি ভালো। আর ওগুলা আসলে বেশি ইয়া নিলে বুঝতে পারে যে তারা আসলে পেইড মেথডে অ্যাপ্রোচ করছে। সো আর ওকে, লাজিম ভাই আসছে। আরেকটা ভাইয়া, যে ওই যে ধরেন ইন্ডাস্ট্রি ওয়াইজ যদি ধরেন কথার কথা একটা রিয়েল এস্টেটের যদি আসে, ক্লায়েন্ট যদি আসার পরে সে বললো আমার 550 করতে হবে, 500-এর মধ্যে আপনি বললেন যে ফিক্স করে দিতে, প্রথম ধরেন 300 200 200 বা 100, অথবা 200 300 100 এইভাবে মিক্স আপ করে দিতে। তো এত সাইট কোথায় পাবো ভাই? এই যে এই সাইট গুলা এগুলা বের করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আপনি এটা পুরো ইন্ডাস্ট্রিয়াল রিলেভেন্ট না? হ্যাঁ হ্যাঁ পুরো ইন্ডাস্ট্রি, শুধু রিয়েল এস্টেট রাখছেন, আর কমেন্ট ব্লগিং ব্লগ আইএনজি কই গেল। আচ্ছা আচ্ছা, ব্লগ কমেন্টিং, শুধু রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, এভাবে ফুড এবং ওই যে আরেকটা খেয়াল নাই, ওইটা বের করতে বলছিলেন আপনি। আচ্ছা আচ্ছা, রাখেন আমি বলি। এখানে মনে করেন 21-20টা সাইট আছে, মানে 20টা সাইট, 21টা সাইট আছে আপনার টোটাল, জি জি 21টা। 500 বলছে, হ্যাঁ এক একটায় 25টা। আচ্ছা একদিনে আচ্ছা না, এক মাসের প্রজেক্ট নেবেন 500টা। এই 500 200 300 মানে 200-র উপরে যত কাজ ধরবেন সবই এক মাস সময় নিয়ে করবেন, তাহলে ভালো হয়। বা অ্যাটলিস্ট 15 দিন তো মিনিমাম। তো আপনি হ্যাঁ বললেন যে আসলে এটা হ্যাঁ আপনার এক মাসের মধ্যে আসলে এটা জিনিসটা ভালোভাবে করলে ভালো হয়। হ্যাঁ, আমি এই 20 থেকে 30টা সাইটের মধ্যেই জিনিসটা আপনার করে দিব। অ্যান্ড হুম হুম 10টা করলাম 12টা করলাম, এটা স্প্যামের মতো না। আমি অর্গানিকভাবে বিভিন্ন ব্লগের যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলোতে হাইলি কনটেক্সচুয়াল ব্যাকলিঙ্কের থেকে লিঙ্ক বিল্ডিং করব। এগুলো হুম যাই হুম। বলবেন সবই লিঙ্ক বিল্ডিং, কিন্তু এটা তো বুঝতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জি জি জি। সো লিঙ্ক বিল্ডিং যেভাবেই করেন, আপনার আসলে জিনিসটা হচ্ছে 100টা সাইট রাখতে হবে। হ্যাঁ, এখন প্রাথমিকভাবে খুঁজে তো আপনি 21টা 20টার মতো পাইছেন। হ্যাঁ আবার আরেকটা জিনিস দেখলাম, ওভারঅল ফেসে আপনি পাবেন, আপনি 100টার মতো পাবেন। তো ওইটাই জাস্ট একটা হ্যাঁ 5 জায়গায় কমেন্ট করবেন একটা সাইটে। আচ্ছা এটা, আবার আরেকটা জিনিস দেখলাম যে ধরেন ধরেন সাপোজ এই লিঙ্কটা, হ্যাঁ নিচের লিঙ্কটা বা যে কোনো একটা লিঙ্ক,
এই লিংকে গেলে আমি তো পাইতেছি, ওখানে কমেন্টের অপশন পাইতেছি, প্লাস অন্য যারা এখানে কমেন্ট করে তাদেরও যে তারা তো একটা সাইট দিয়ে দেয়। জি তো জি জি। কালকে দেখলাম একজন ওই সাইটটা তো যাইতেছে, ওইটার থেকেও আপনার লিংক পাওয়া যায়, ওখানে কমেন্ট করা যায়। রাইট, অবশ্যই। এটা কালকে আমি দেখলাম একজন এইভাবে খুঁজতেছে, তো এখান থেকে একটা আইডিয়া পাইছি যে না করা যায়। ওকে। আর এখানে আপনি দেখতে পারেন এই যে রিয়েল এস্টেট বিজনেস লিস্টিংস লিখে সার্চ করছি, সো 10টা টোটাল ভালো ভাই ভালো। স্ক্রিনশট, হ্যাঁ। আমার স্ক্রিনশট অফ করে দিই, আপনারটা করেন। জি ভাই। আমার স্ক্রিনশটটা অফ করে দিছি, আপনারটা দেখান ওকে। নাকি আমারটা দেখান? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়েল, আমি আজকের প্রসিডিওরগুলো সম্পন্ন করে ফেলি। ও, আরিফ ভাই আব্বার কি অবস্থা? আরিফ ভাই আছেন? ওকে। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার কি অবস্থা ভাই? জি ভালো আছে আলহামদুলিল্লাহ। যাক, সুস্থ থাকুক, এটাই আমাদের আশা। আমরা যেটা করি, স্ক্রিন তো শেয়ার করেছি। আচ্ছা, আপনাদের এটা নিয়ে একটু সমস্যা, আসলে উপস্থিতিটা নিয়ে একটু সমস্যা। এই ব্যাচে আমি এনরোলমেন্ট শিট বলে আপনাদের একটা শিট আছে, এই যে এনরোলমেন্ট শিট, এই শিটের মধ্যে এদেরকে অ্যাপ্রুভাল দিছে। আমি গতকাল যা ছিল, এই যে লিয়াকত হাসান, ফয়সাল বিন জামান, নাইমাল মাহাদি, এই এইটা না, মার্কেট প্লেস অ্যাকাউন্ট এটা না। আপনাদের সকলের মানে যারা যারা এখন পর্যন্ত ক্লাস করছেন এই নামগুলোই শুধুমাত্র রেজিস্ট্রেশন হয়েছে, এই 15 জনের। এখন দেখেন তো এর মধ্যে নাম নাই এমন কেউ আছেন? এদের মধ্যে নাম নাই এরকম কেউ আছেন? আমাকে কালকে এই শিটটা যখন চাইছে আমি কিন্তু এই মানুষদেরই নাম পাঠাইছি। সো আপনাদের এইখানের মধ্যে নাম নাই কারো এরকম কেউ আছেন? সবারই তো আশা করি থাকার কথা। ভাই রোজারটা নাই, ওর তো এক্সাম দেয় নাই। আচ্ছা, ওর তো বাসা চেঞ্জ করতেছে। আচ্ছা, ওরে ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা আছে? না না, ওইটা দেয় না, ওরে এক্সামই দিতে দেয় নাই, নতুন করে আবার করতে হবে। ভাইয়া আমার কিন্তু ওই 2 দিন আগেও মেবি আমি খালামুনিরটা করে দিছিলাম, সো তখন কিন্তু আসলে জিনিসটা পাইছিলাম, ঠিক আছে? একটু আচ্ছা ঠিক আপনি আছে, দেখেন তো জিনিসটা আসলে নেয় কিনা। সো এই কারণ বিকজ এটা আমাদের লাগবে আজ বা কালকের মধ্যেই। কালকে বলাটা আচ্ছা আসলে ভুল, আজকের মধ্যে একটু দেখেন ভাইয়া, কারণ আচ্ছা আমি এনরোলমেন্ট না হলে তার সার্টিফিকেট কিন্তু আসবে না। আচ্ছা আমি কমিউনিকেট করতেছি ওর সাথে। ওকে। আচ্ছা, তো এবার আমি চলে যাই কোথায়? আচ্ছা, শিটের এইখানে তো সবাই ওকে, অ্যাপ্রুভড। বেশি একটা করি নাই, কারণ হচ্ছে মানে কয়েকটাতে হচ্ছে ব্যান্ড হয়ে গেছিলাম, তো পরে বুঝতে মানে পারছি। এই কারণে আর শ্বাস করিনি করার। হ্যাঁ, নো। এটা ভাই ওই যে মালিয়া আপু বলছিল যে ব্যান্ড হয়ে যায়, যার কারণে আমি কমেন্ট করে নিয়ে শুধু লিস্ট গুলো করছি। আমার কথা হচ্ছে সবগুলাতে গিয়া কোনো লিঙ্ক, মানে আমার নিজস্ব কোনো লিঙ্ক শেয়ার করবো না, জাস্ট যে কোনো একটা কমেন্টস নর্মাল করে। কমেন্ট আউট, দ্যাটস ইট। হ্যাঁ, ডেলি ধরেন আমি কথা হচ্ছে ডেলি যদি 5টাও করি, হ্যাঁ আমার মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট হইতেছে। এদিক দিয়ে আমার প্রোফাইল গুলো ওইদিকে ভারী হইতেছে, পয়েন্ট কালেক্ট হইতেছে, আবার এই লিস্টটাও আমার থাকতেছে, যাতে ব্যান্ড খাওয়ার সম্ভাবনা না হয়। ওকে আপু, এই যে এই লিঙ্কটা দিছেন এইখানে আপনি কমেন্ট করছিলেন? হ্যালো, বেসিস অফ জিআইএল। জি আপু, স্যার ওই যে নিচ থেকে মেবি আছে নামটা। কমেন্টটা তাই তো আমি দেখতেছি। ওকে, ইউ নিড লগ ইন টু রিপ্লাই। স্যার আপনি এমনিও দেখতে পারবেন, ওখানে ওই যে লেফট সাইডে নামটা আসছিল, সুজা না কি নাম এটা, শিবা, ওনার ঠিক নিচের নামটা এই যে এই যে মালিহা। জি লাইক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিজাস্টার মানে, ওকে, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে তাই তো? ইয়েস, এইভাবেই জি স্যার। এই জিনিসটা রাইট। কিন্তু কোনো লিঙ্ক বিল্ডিং করতে চাইলে সহজে হয়তো নিত না, বা এই রিলেভেন্ট করতো। এটা কি নিয়ে কথা বলে এরা আপু?
সবকিছু স্যার নিয়েই? এরা হচ্ছে মেইনলি স্যার যে মানে এনজিওর যে টপিকগুলা মানে এনভায়রনমেন্ট, স্যানিটেশন, ও হেলথ আচ্ছা আচ্ছা। মানে ওই রিলেটেড আর কি। মানে ওকে। আমার সেক্টরের সাথে রিলেটেড, তো এই জন্য হচ্ছে যদি পরে লেখা লাগে তো আমি তখন মানে ইজিলি আর কি করতে পারবো এখানে, রাইট আশা রাইট করি। রাইট রাইট। তো ওয়েল, থ্যাংক ইউ আপনাকে। দেখি আর এটা হচ্ছে ডিসঅ্যাপ্রুভড অন প্রসেস, আস্কড ফর পেমেন্ট। ওকে, রাইট ফর আস, আস্ক ফর পেমেন্ট। স্যার এটা আপনার লিস্টের মধ্যে ছিল, তো পরে হচ্ছে ওদেরকে ইমেল করছি, করার পর বলতেছে যে আপনার বাজেটটা কি আর কি, তো ওকে, এই কারণে আর ওরা দেয়নি। হচ্ছে ইমেইলটা আপনি করছেন, বাজেটটা কি বলতেছে তাই তো? জি তো এইখানে হচ্ছে আপনি গেস্ট পোস্ট করতে পারবেন। সো আসলে আপনাদের গেস্ট পোস্টের উপরে আমি উৎসাহটা করব। DA44, DA30, স্প্যাম স্কোর 1%। তো ওকে, সো atif220022@gmail.com। আজকে আপনাদের একটা প্রথমে জিনিস বলি, এটা মনে হয় ডেভেলপার যারা অলরেডি আগের থেকেই জানেন। 4.is এ যাবেন, ডোমেনটা আগের থেকেই কেনা, ডোমেনের স্ট্যাটাস কি, A to Z যা জিনিসপত্র আছে, মোটামুটি যা ইনফরমেশন আসলে হো.is ডিসঅ্যাপ্রুভ যদি না করে তাহলে আসলে সব দেখতে পারবো এখান থেকে আমরা। এই সাইটটার ইনফরমেশন আমরা যদি আগে গেস্ট পোস্ট করি তখন এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। সো guestpostblogging.com, আমি এখান থেকে আমি এটাতে ইয়াটা হিস্টোরিটা জানার চেষ্টা করি। এটা নেম চিপ থেকে রেজিস্টার হয়েছে। ওহো, এরা এরা প্রোটেক্টেড। ওহো, ইজ গার্ড প্রোটেক্টেড। সো ইনফরমেশন সব আসলে দেখতে পারবো না, তারপরও পানামা সিটি এখান থেকে ইয়া করা হয়েছে। ওকে, সো যে কোনো সাইটের যে ইনফরমেশন আমরা যখন গেস্ট ব্লগ ইন করবো তখন আসলে ho.is-এ আসবো। ওয়েল, হুট করে মনে পড়লো, আমি আসলে জাস্ট ইনফর্ম করলাম। আচ্ছা, সো বাজেটটা কত এভাবে না বলে আপনি আসলে, আচ্ছা আমরা যেদিন গেস্ট পোস্টার ব্যাপারটা দেখবো, গেস্ট পোস্টিং, সেদিন কথা বলবো। আমরা মেবি এর আগেও একবার গেস্ট পোস্টিংয়ের ব্যাপারে কথা বলছিলাম, রাইট? হ্যালো, বেসিক জি কথাবার্তা। বেসিক কথাবার্তা। তো আমরা আসলে এটার ফুল প্রুফ প্রসিডিউর, যেটা প্রসিডিউর সহজভাবে একটাই, জাস্ট কল মেইল করতে হবে। কল মেইল করে আমরা এটা $10 $15 অ্যাপ্রুভাল করানোর চেষ্টা করব, আর বায়ারের থেকে আসলে রাখবো $50 $100 কমিশন। ও আসলে ওইভাবেই জিনিসটা কাজ করে। আমি একটু অফিসে পাঠাই নি আগে। আজকের ক্লাস নাম্বার কত আপনাদের? হ্যালো, স্যার আজকে 38 মেবি। মেবি 38, হ্যাঁ। ওকে। আশা করি সব ঠিক আছে। 9টা থেকে 11টা 27:10 ডিজিটাল মার্কেটিং D30। ওকে,
তো আজকে আমরা আমাদের মেইন টপিকে চলে আসি। আজকের টপিকটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন। আচ্ছা, ডিরেক্টরি জিনিসটা কি কেউ কিছু বুঝি? ডিরেক্টরির ব্যাপারটা আসলে কি আমাদের তো অনেকে বুঝে যাওয়ার কথা এতদিনে। আচ্ছা, এইখানে আমি আরেকবার লাস্ট বলতেছি, এইখানে যাদের নাম এখনও উঠে নাই, যদি এরকম হয়ে থাকে তাহলে হচ্ছে আপনাদের অসুবিধা হইতে পারে। আপনারা হচ্ছে একটু দেখে আমাদের একটু কাইন্ডলি জানাবেন যে আপনার নাম উঠছে কিনা। ওকে, তো এবার আসি। আহ, আমরা আমাদের ডিরেক্টরি সাবমিশনে চলে যাই। ডিরেক্টরি সাবমিশন জিনিসটা কি আসলে? এনিওয়ান কোনো আইডিয়া আছে? আচ্ছা, শুরু করার আগে আরেকটা জিনিস, আপনারা একটু স্ক্রিনটায় আপনাদের শেয়ার করেন, আই মিন ফ্রন্ট ক্যামেরাটা একটু ওপেন করেন। আমরা জাস্ট একটা আজকের দিনে ইমেজটা রেখে দিব, দ্যাটস ইট। একটু সবাই আপনাদের কাইন্ডলি ক্যামেরাটা একটু ওপেন করেন। ওকে, আরিফ ভাইয়াকে দেখতে পাইতেছি। লাজিম ভাইয়া, ওকে, আর বাকিরা? মালিহা আপু, মঞ্জুর ভাইয়া, নাইম ভাইয়া। ওকে, ঠিক আছে, আমরা একটা স্ন্যাপ নিলাম। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, ডেস্কটপ এলইডিপি ক্লাস TM30, আজকে হচ্ছে ক্লাস 38। এই ফর্মুলাগুলোকে আমি জেনারেল ম্যাথে আবার শিখবো, যখন শিখবো তখন আরো ভালোভাবে মনে রাখবো। থ্যাংক ইউ সবাইকে। আপনারা সবাই এখন অফ করে দিতে পারেন, ধন্যবাদ। আচ্ছা, আমরা চলে যাই এখন আমাদের কাজে মেইন। ওকে, তো এখন আমরা ডিরেক্টরি সাবমিশনে চলে আসি। ওয়েল, ডিরেক্টরি সাবমিশনটা কি? ওই যেখানে ছিলাম যে অ্যাকচুয়ালি কেউ কিছু বলবে না ডিরেক্টরি সাবমিশন নিয়ে? আগে কেউ একটু কিছু বলতে যাবেন? এগুলো ভাই ওই যে বিভিন্ন যে আমরা লিস্ট মানে অ্যাড্রেস বা ঠিকানার যে লিস্ট গুলা ধরেন yelp.com মানে এক্সাম্পল গুলো yelp.com এগুলো যে আছে মোটামুটি এরকমই এক্সাক্ট মিনিংটা ওকে, খেয়াল নাই। ওকে, আচ্ছা, খুব হ্যাঁ হয়েছে। ইয়েল্প আপনার ইয়াটা হয়েছে। সো ইয়েল্প হচ্ছে আমেরিকান ডিরেক্টরি সাইট। সো ইয়েল্প হচ্ছে ডিরেক্টরি। এখন ডিরেক্টরি কি, বারবার ডিরেক্টরি কথাটা আসতেছে। টেলিফোন ডিরেক্টরি হইতে পারে, যেখানে একটা জায়গার সমস্ত গুরুত্বপূর্ণ টেলিফোনের ইনফরমেশনগুলো সেখানে আছে। যেই প্রতিষ্ঠান যেই সার্ভিসে আপনি কল করতে চান আপনি ওইখানেই কল করতে পারবেন। আগে টেলিফোন ডিরেক্টরিগুলো বিক্রি হতো অনেক দামে। হ্যাঁ, এখন আস্তে আস্তে যুগ পাল্টাইছে, আস্তে আস্তে ডায়েরির মধ্যে টেলিফোন ডিরেক্টরিগুলো আসা শুরু করছে। আর এখন তো আর কোনো ডিরেক্টরি ব্যবহারও হয় না, কারণ এখন অনলাইনে সবাই তাদের প্রেজেন্সটা তৈরি করতে পারে। আগে একটা প্রেজেন্স সবাই তৈরি করতে পারতো না, এখন যেভাবে পারে। তো তখন আসলে তারা ডিরেক্টরি ব্যবহার করতো, যে একটা জায়গায় সবার লিস্টিং থাকবে। ধরেন ওই কেউ যদি, আমি সহজ কথায় বলি, কেউ যদি ডেন্টিস্ট সার্ভিস দেয় বা প্লাম্বিং সার্ভিস দেয় ইউএসএতে, তাহলে লোকাল এরিয়াতে ডেন্টিস্ট বা প্লাম্বিং কারা আছে yelp.com। তো তো ডিরেক্টরি অ্যাকচুয়ালি আমি যদি বলি, লোকালি রেস্টুরেন্ট কারা আছে, ডেন্টিস্ট কারা কারা আছে, প্লাম্বার অ্যাকচুয়ালি কারা কারা আছে, তো ওগুলো আসলে আইডেন্টিফাই করে তারা। ওগুলো আইডেন্টিফাই করে ওগুলা লিস্টিং রাখে। কিছু থাকতে পারে প্রিমিয়াম, কিছু থাকতে পারে ফ্রি। আর এগুলো আসলে অকল্যান্ড রুটার অ্যান্ড প্লাম্বিং। তাহলে আমি যখন সার্চ করব অকল্যান্ড রুটার, এই যে দেখেন অকল্যান্ড রুটার প্লাম্বিং, সাথে সাথে এই যে দেখেন অকল্যান্ড রুটার অ্যান্ড প্লাম্বিং ইয়েল্প। সো এগুলো আসলে আপনাকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিংয়ে আনতে যথেষ্ট পরিমাণে সাহায্য করে। দেখেন বায়ারের ওয়েবসাইট oaklandrouter.com। ওকে,
বাট তারপরে আসলে যেটা আসতেছে সেটা হচ্ছে কি ইয়েলপের লিস্টিং আসতেছে, তাই না আসতেছে ফেসবুক। দ্যাট মিনস ফেসবুকের এত ডিএপিএ হওয়ার পরেও সে কিন্তু উপরে যায়নি। কে গেছে? ইয়েল্প গেছে। বিকজ ইয়েল্প আসলে বিজনেস সম্পর্কে যত ভালো ইনফরমেশন কালেক্ট করতে পারবে, ফেসবুক কিন্তু আসলে সেক্ষেত্রে এত ভালো ইনফরমেশন হয়তো কালেক্ট করে নাই, অথবা এইখানের যত পপুলেশন এইখানে অ্যাক্টিভ তার থেকে এইখানে বেশি পপুলেশনকে অ্যাক্টিভ করানোর ব্যবস্থা করা হয়েছে। সো দ্যাটস ওয়াই ইয়েল্পটা খুবই জরুরি ইউএসএতে বিজনেস লিস্টিংয়ে। তো ইয়েল্প ছাড়া আরও আছে, আমরা এখানে আস্তে আস্তে আরও জানবো আস্তে আস্তে। অ্যান্ড এখানে দেখেন এই যে যারা যারা আছে এরা বিভিন্ন সার্ভিস সেল করে। ইউএসএতে কে কী সার্ভিস সেল করে কেউই জানে না। সো মানুষ তখন অনলাইনে সার্চ করে এইভাবে এই করে এবং বের করে যে কোন সিটিতে আসলে আমি খুঁজে পাই আমি যাকে চাচ্ছি। ওকে, তো ডিরেক্টরি এরকমও হইতে পারে, এটা হচ্ছে বিজনেস ডিরেক্টরি। আর ডিরেক্টরি সাবমিশনের ভিতরে আপনি সব রকম ডিরেক্টরি সাবমিট করতে পারেন। এখন ডিরেক্টরি কাইন্ডস যদি বলি, আমি যদি এখানে বলি ডিরেক্টরি কাইন্ডস, একদম সহজ কথায় প্রথমে আসবে সার্ভিস, বিজনেস অ্যান্ড তারপর ইনফরমেটিভ। আচ্ছা, আপনি লিঙ্ক, তিনটারই মেইন অবজেক্টিভ হচ্ছে কি তাদের লিঙ্ক বিল্ডিং করা। অনলাইন ডিরেক্টরি সাবমিশন বললে জিনিসটা আরও ভালো হয়। এখন আমরা তো সবই অনলাইনে করি, দ্যাটস আর অনলাইন বলার ঠিক দরকার নেই। বাট তারপরে যদি বলি অনলাইন ডিরেক্টরি সাবমিশন, এটার মধ্যে ডিরেক্টরি কাইন্ডস কত রকম, তাহলে বলবো 3 রকম। একটা হচ্ছে সার্ভিস, একটা বিজনেস, একটা ইনফরমেটিভ। সার্ভিস কোনটা? যেটা ধরেন $400 $500 আমি একটা কাজ করি, দ্যাটস ইট, এটা হচ্ছে সার্ভিস। ধরেন $1000 $2000 $5000 আমি এই জায়গা থেকে এই জায়গায় পণ্য পরিবহন করি, এটাও সার্ভিস হইতে পারে। অ্যান্ড এটা অবভিয়াসলি বিজনেসও হইতে পারে। আপনার রেস্টুরেন্ট আছে, এটা একটা বিজনেস। বাট ইনফরমেটিভ কীরকম? বিভিন্ন আর্টিকেল লেখালেখি করে, বা একটা ফোরাম পোস্টিং সাইট আর একটা ফোরাম পোস্টিং সাইটকে ব্যাকলিঙ্ক করতেছে। সো সব ফোরাম সাইটগুলা একটা জায়গা না একটা জায়গায় তো লিস্ট করাই আছে। সো এগুলো হচ্ছে ডিরেক্টরি। সো 3ভাবেই আসলে এই জিনিসগুলো যায়। এখন যদি আসি সার্চ টাইম, যে এদেরকে খুঁজবো কিভাবে? এদেরকে খুঁজতে হইলে আপনার যে মেইন কিওয়ার্ড তার সাথে সাবমিট লিঙ্ক, অথবা মেইন কিওয়ার্ড তার সাথে ওয়েব ডিরেক্টরি, এই কথাগুলো লিখতে হবে। তো আমি আপনারা যে কোনো একটা ইন্ডাস্ট্রির মতোই আমি একটা ইন্ডাস্ট্রি লিখি, এবং শুধু লিখলে হবে না, এখানে লিখতে হবে সাবমিট লিঙ্ক অথবা ওয়েব ডিরেক্টরি। ওকে, সো অর্গানিকভাবে সার্চ করে যদি বের করতে চাই, আমার এখানে লিখতে হবে কি, যে সাপোজ কোন ইন্ডাস্ট্রি নিয়ে লেখা যায়? এনিওয়ান? হ্যালো, এনিওয়ান কোনো আইডিয়া? ইওর কিওয়ার্ড সাবমিট লিঙ্ক, আমার একটু ভাবতে দেন। ফুড ইন্ডাস্ট্রি অথবা ডেন্টিস্ট দিতে পারেন। ফুড ইন্ডাস্ট্রি, ওকে, ফুড ইন্ডাস্ট্রি, দেন সাবমিট লিঙ্ক, সাবমিট লিঙ্ক। এইখান থেকে সুন্দর মতো বেস্ট প্লাস্টিক প্রোডাক্টস, ওকে, ফুড ইন্ডাস্ট্রি, ফিল্টার প্রেস, ব্রেড প্লাস্টিক প্রোডাক্টস। আচ্ছা, ভালো আসতেছে দেখি। তবে এদের সাইটের লিঙ্ক ডিরেক্টরি ক্রিয়েটেড বাই মেরিনেক্স, অ্যাড অর সাবমিট লিঙ্ক, ট্রাফিক পেস্ট সলিউশন, ফুড ইন্ডাস্ট্রি, মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট। ওকে, সো এই হচ্ছে এদের ডোমেন আর এদের পেজ। হোম,
ওকে, অটোমোবাইল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল হোলসেলার্স। আমরা এই যে রাশিগুলোকে, আমাদের এই রাশিগুলোকে, এটা হচ্ছে আমাদের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, স্প্যাম স্কোর 24 বাদ দিয়ে দিতে হবে, এখানে প্রচুর মানুষ স্প্যামিং করছে। সো এইখানে ডিরেক্টরি দেওয়া যায় না দেওয়া, তো আপনাদের আসলে আগে স্প্যাম স্কোরটা খুঁজে খুঁজে বের করতে হবে। ওকে, তো এইখানে আবার বলতেছে যে ওয়েবসাইটে যদি আপনি করতে চান, ট্রাফিক পেজ সলিউশনে আপনার যদি লিঙ্ক বিল্ডিং করতে হয়, তাই এখানে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, অ্যান্ড কমেন্টসে আপনি কিছু লিখে ভালো মন্দ ওদের কাছে সুন্দর মতো সেন্ড রিকোয়েস্ট দিলে ওরা আসলে আপনার সাথে নক করবে। দ্যাট মিন্স এরা আসলে যেটা এক্সপেকটেশন করতেছে, এরা হচ্ছে অন্য কিছু বিনিময়ে এক্সপেকটেশন করতে পারে, অথবা যেটা করতে পারে এরা হচ্ছে আপনার থেকে একদম ডাইরেক্ট পেমেন্টই চাইতে পারে। এই যে দেখেন পেমেন্টসের অপশন আছে, দ্যাট মিন্স আসলে ওরা পেমেন্টসই আশা করবে আপনার থেকে। ট্রাফিক পেজ সলিউশন, তো ফুড ইন্ডাস্ট্রি নিয়ে যদি আরও সাইট খোঁজার চেষ্টা করি, ফুড ইন্ডাস্ট্রি মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্টস, আমি এখানে সাবমিট লিঙ্কে আসি, লিঙ্ক ফ্রি। আচ্ছা, সো এখানে আমি লিঙ্ক চাচ্ছি না চাচ্ছি, কি চাচ্ছি, স্টেপ 3। অনুক্রম সবসময় ব্যবহার করা এইখানে টাইটেল, ইউআরএল, ক্যাটাগরি, ডেসক্রিপশন, ওনার নেম, ইমেল, রেসিপ্রোকাল মেইল, আই অ্যাগ্রি উইথ সাবমিশন রুলস, A to Z দিয়ে কন্টিনিউ করতে হবে। স্বাভাবিক সংখ্যা যেহেতু ওকে, সো আমার এখানে টাইটেল, ইউজার নেম, রেজিস্টার, ফার্স্টে এখানে তো একটা অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। ইউজার নেম হিসেবে 1 পর্যন্ত আসবে, তাহলে আমার লাস্ট নাম্বারটা মনে আছে, ফার্স্ট নাম্বারটা আমি জানি, তো এটা কি কখনো আমার অসুবিধা হবে? অসুবিধা হবে এটা ধারা বাট কি অ্যানোনিমাস এখন রেজিস্টার হয়ে যায়। উপস, দেখেন আগেই দেখি। আচ্ছা, ফরবিডেন বলতেছে, এক সেকেন্ড, আমি এখান থেকে একটু ভিপিএনটা চেঞ্জ করে দেখি ওরা কি আমার নিবে কিনা। ওয়েল, এইখানে রেজিস্টার করাও যায় না রেজিস্টার করাও, তা সেম একই কথা। সো লিঙ্ক বিল্ডিংয়ের জন্য এটা একটা ভ্যালিড সাইট না। সো আমাদের দরকার যেটা সেটা হচ্ছে ভ্যালিড সাইট। সো এখানে সাবমিট লিঙ্কের পরিবর্তে আমরা চেঞ্জ করে আরেকটু দিতে পারি ইওর কিওয়ার্ড, তারপর আরেকটা সার্চ করতে পারি ওয়েব ডিরেক্টরি লিখে। সো আমি সাবমিট লিঙ্কের পরিবর্তে এবার আসি ওয়েব ডিরেক্টরি লিখে। এই ওয়েব ডিরেক্টরি আসলে কার্যকরী ওয়েব। ওকে, এই অকাজের কোনো কথা বলবি না, পড়ার আছে পড়। এক সেকেন্ড, আমি আপনাদের কি হবে আমরা সৃষ্টিতে কোন অনুক্রমে পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা, মানে ধারা তখনই হবে যখন সেটা আবার যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন দ্বারা কি থাকবে, অনুক্রম আকারে থাকবে। অনুক্রমগুলো কি যোগ চিহ্ন বা ওকে, বিয়োগ চিহ্ন দ্বারা, তো এবার দেখি বিএবিস, বিবিস, ইউরোসিক, 1 - 2 + 3 - 4 + আপু ডট, এই আমার ধারা। ফুড ইন্ডাস্ট্রি। এখন এখানে যা দেখতেছি এগুলো সবই ভালো বিজনেস টু বিজনেস রেস্টুরেন্ট। ওকে, সো এরা হচ্ছে একদম পিওর যেটা বলে। আমি এখন এখান থেকে রেস্টুরেন্ট দেওয়া আছে, রিজিওনাল ডিরেক্টরিজ, ভুলে যাও ধারা শেষ। এইখানে কোনো না কোনো অপশন পাবেন, এইখান থেকে আপনারা আসলে লিস্টিংটা করতে পারবেন। ওয়েল, দ্য ওয়েব সার্চার ডিরেক্টরি, এইখানে আমি যদি যাই, আমি বললাম তো তুমি ওরকম ভুলে যাও এত অপশন দেওয়া আছে। ধারা হবে কি না, হবে কিভাবে হবে? অটোমোটিভ, হবে না। অটো ব্লগ, এইখানে অনেক অপশন আছে। যত জলদি
ওয়েল আমাদের এখানে গাইডলাইন, এই যে গাইডলাইন, গাইডলাইনের এখানে যেতে হবে। এইখানে ওদের যে রুলস রেগুলেশন আছে, রিজেকশন পলিসি, খুব ভালো রকম পড়তে হবে। পড়ার পরে আচ্ছা, ওদের বিজনেস মেইল 2019-এর পর আর আপডেট দেওয়া হয় নাই। লাস্ট আপডেটেড 19/9/2020, না এটা 54 দিস ওয়েব। ওকে, এইখানের এই সাইটটা একজন যান, যে দেখেন এখানে বিজনেস ডিরেক্টরি সাবমিশন করার কোনো পাথ বা অপশন আছে কি না। আমরা পরেরটাই চেক করি, পরেরটা চেক করে আমরা সেটাই কাজ করি। আর এটা একজন যান, যে দেখেন এইখানে লিঙ্ক সাবমিশন করার জন্য কোনো অপশন আছে কি না। আমরা পরেরটায় আসি, onwebdirectory.com। সো এইখানের মধ্যে একদম আপনি ডিরেক্ট ইন্ডিয়ান ফুড, আচ্ছা আচ্ছা, এখানে ডিরেক্টরি ডাটা সাবমিশন করতে পারবেন onwebdirectory.com-এ, onweb.directory ইন্ডাস্ট্রি ওয়েবসাইট ডিরেক্টরিজ। এখন এখানে দেখেন 238 মিলিয়ন ডোমেইনস আছে। সো আপনিও চাইলে এখানে ডিরেক্টরি সাবমিশন ডিরেক্ট করতে পারেন। সো এটার জন্য আপনাকে ফার্স্টে লগ ইন করে নেওয়াই ভালো। ওকে, ইমেল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করে নিই আগে। ওয়েল আগে দেখি এখানে রেজিস্ট্রেশন করার প্রসেসটা কি। শিডিউলে ডোমো, to get a listing data record count and price code for the Indian food directory, please complete and submit the following request form. If you prefer to get some sample data first, click here. সো এইখানে আসলে ওরা বলতেছে যে এইখানে আপনি ডাটা সাবমিশন করবেন, এটা সমস্যা নেই, বাট এটাতে আসলে ওরা পেইডের কিছু ব্যাপার স্যাপার বলতেছে। তারপরও জাস্ট যা ইনফরমেশন আছে ওগুলো দিয়ে আপনারা চাইলে আপনাদের বিজনেসের যে সেই কোয়ারিটা এইখান থেকে জানতে পারলেন। অ্যান্ড আসলে এই ধরনের যারা পেইড ডিরেক্টরি সাইট, আমি একটু এবার ভালোভাবে সার্চ করবো। এখানে যেভাবে বলছে এভাবে তো সার্চ করার চেষ্টা করবই। এখানেও কিছু ডিরেক্টরি সাবমিশন সাইটস আছে, সেগুলোও যাব। বাট আপনাদের আসলে এই যে ওয়েব ডিরেক্টরি দেখেন, এটা নিয়ে কিন্তু যখন সার্চ করবেন তখন বিপদে পড়বেন। অ্যান্ড ওয়েব ডিরেক্টরির কাজ যদি বলি সহজ কথায়, ফাইবারে অনেক কাজও আছে। ফাইবারে আসি, ডিরেক্টরি সাবমিশন, এই যে লোকাল বিজনেস লিস্টিং সাইটেশনস অ্যান্ড ডিরেক্টরি, ইউকে সাইটেশন অ্যান্ড ডিরেক্টরি সাবমিশন, আপ টু 100 লোকাল লিস্টিং, টপ 300 সাইটেশনস লিস্ট। ফ্যানটা ছাড়ো একটু, একটা সেকেন্ড। আমি চার্জারটা নিয়ে আসো। আচ্ছা যাও। ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ ভাই ঠিক আছে। ওকে। তো আমরা আসলে এক সেকেন্ড একটু ইয়েটা বাড়ায় নিই, ব্রাইটনেসটা। ওকে, লোকাল সাইটেশন অ্যান্ড ডিরেক্টরি সাবমিশন A to Z যত আছে আপনাদের দেখেন, সবাই কিন্তু আসলে 1000 কেউই বলতেছে না। ওকে, ইউএসএ ডিরেক্টরি সাবমিশন 1500 মাত্র। ওকে, স্টার্টিং অ্যান্ড 8.87 ইউরো। ওকে, আমি তো মেবি করে আসছি, ভিপিএন করে আসছিলাম, দ্যাটস ওয়াই। আমি এবার রিলোড করে দিই। ডিরেক্টরি লিস্টিং, এই যে এইখানে অনেকেই আছে তাদের বিজনেস আনার জন্য উপরে, এখানে কিন্তু ডিরেক্টরি লিস্টিংটা করবে। সো ডিরেক্টরি লিস্টিংয়ের জন্য আপনার 200 থেকে 300-র মতো সাইটের
দরকার আছে জাস্ট একটা লিস্ট হইলেই যে এখানে আপনি যাবেন লিস্টিংটা করবেন, সার্চ করার দরকার না, আপনি জাস্ট ডিরেক্ট করবেন। তো এর জন্য আপনাদের আসলে আমি একদম সহজ একটা সার্চের কথা বলে দিব যে টপ কি জানি ছিল 100 ডিরেক্টরি ওয়েবসাইট। এটা ছিল না জানি, এটা ছিল এটা মেবি না, এটা ছিল না। না এটা ছিল না। ওকে, সো এইখানে দেখেন, এইখানে ইউএস এর জন্য অনেক ভালো ভালো দিয়ে দিছে, রেস্টুরেন্টস, ফুড ফর লোকেশন। ওকে, এই ব্লগটি এখানে যে লিখছে, ওকে সো এইখানে দেখেন টোটাল 100টা রেস্টুরেন্টসের ব্যাপারে বলছে। ধরেন আপনি রেস্টুরেন্টস নিয়ে লিখতে চান তাহলে restaurants.com-এ যান, এইভাবেও আসলে ওরা বলতেছে। সো এইখানে জাস্ট আপনি যাবেন, যে এইখানে আসলে সার্চ করলেই রেস্টুরেন্টগুলো পাবেন। অ্যান্ড আপনি যদি লিস্টিং করতে চান তাহলে এইখানে ওদের যে রুলস রেগুলেশনস আছে সেভাবে আপনি হচ্ছে রুলস রেগুলেশনস মেনে কাজটা করতে হবে। এখানে আরও আছে, আমি এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিই, জাস্ট এই একটা আর আরেকটা আপনাদের দিব, এই দুইটা নিয়মে আসলে বিজনেস ডিরেক্টরি লিস্টিংটা করবেন। আজকে ফুল প্রসেস খালি এইটাই দেখাবো কেমনে কাজটা করবেন। এই লিঙ্কে আপনারা একটু যান, গিয়ে দেখেন। ওকে, এইটা একটা, আর আমি একটা জিনিস খুঁজতেছি, আমি ওটা নিয়ে আসি, দাঁড়ান 1 সেকেন্ড। ওকে, ওয়েবসাইটটার নাম হচ্ছে ভাইরাল চিলি, মনে করছে। ভাইরাল চিলি, এভাবে না, ফ্রি বিজনেস লিস্টিং সাইটস ইন ইউএসএ। ওইখান থেকে কোনটা ভাইরাল ছিল, এই যে এটা হচ্ছে ভাইরাল চিলি। এইখানে যে ইয়াগুলো আছে আপনারা এইখানে যাবেন, যে এইখানের প্রত্যেকটা এখন কাজ দিয়ে দিচ্ছি, আপনারা ওইখানে যাবেন, যে আসলে যে কিভাবে কাজটা করবেন সেটা হচ্ছে এইখান থেকে বের করে ফেলবেন। দেখেন মানটা যেটা আছে সেটা হচ্ছে লিস্টিংটা ফ্রি। এখানে আপনি যে কোনো লিঙ্ক বিল্ডিং বা বিজনেসের ইনফরমেশন, এই যে অ্যাডিং বিজনেস টু মানটা ইজ ভেরি ইজি, ইউ উইল
find an add address button on the right top of the screen. All that you have to do is to click on the same and add details on your business. After filling the form completely, you will receive a verification link on the registered email. Click on that link and get verified to complete the submission. Just normal ওয়েতে হচ্ছে এরা সাবমিশন করতে দেয়। সো এখান থেকে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন আপ। সাইন আপ জাস্ট নর্মালি গুগল থেকেই করবেন। ওকে দেখেন এখান থেকে সার্চ অ্যান্ড রিকমেন্ডেড কোম্পানিজ, মাল্টা ইজ অল অ্যাবাউট স্মল বিজনেস। সো এখান থেকে আপনি বিজনেসের ব্যাপারেও লিখতেও পারবেন, আবার রিভিউসও দিতে পারবেন। আর এখান থেকে ফাইন্ড এ বিজনেস, এখান থেকে বিজনেস যদি ফাইন্ড করতে চান ফাইন্ড তো করতেই পারবেন, বাট আমাদের তো কনসার্ন হচ্ছে বিজনেস ফাইন্ড করা না, আমাদের কথা হচ্ছে কি ইয়া করা। সো আপনাদের এখানে কি করতে হবে, অ্যাড বিজনেস, ইউ উইল ফাইন্ড অ্যান অ্যাড বিজনেস। অ্যাড বিজনেস অপশন তো এখানে নাই। মান্থা ইজ অল অ্যাবাউট স্মল বিজনেস। আমি এখান থেকে এই যে এবার আসছিল অ্যাড বিজনেস। অ্যাড বিজনেস অপশনটা কেমনে গেল, এখান থেকে অ্যাড বিজনেসে ক্লিক করলাম। আচ্ছা এইভাবে যদি না হয় তাহলে আপনারা বা হাতে করবেন, মানটা অ্যাড বিজনেস। ওকে অ্যাড ইওর কোম্পানি যেই অপশনটা আছে ওইখান থেকে আপনারা এখানে ক্লিক করে at this time you can only Monta can only access US business to its directory. ওকে আমার যেহেতু লোকেশন তারা দেখে ফেলছে, সো দ্যাটস ওয়াই তারা আসলে ইউএসএ না হওয়ার কারণে আমারটা দিচ্ছে না। আমি একটু ইউএসএ হয়ে নিই, দেন ইউনাইটেড স্টেটস। ওয়েব আরটিসি মাঝে মাঝে এই লিস্টিং করার জন্য মাঝে মাঝে দরকার হয়, ওয়েব আরটিসি লিক শিল্ড। সো এটা নামায় নিতে পারেন। ওকে স্মল বিজনেস গেট স্টার্টেড নাও। এখান থেকে ইউএসএ নিচ্ছে না। ওকে মানটা না হইলে তার পাশাপাশি আমাদের আরও যেই সাইটের অপশনগুলো আছে আমরা সেগুলোতে যাব। আমি এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা একটু দেখেন আপনারা। অ্যান্ড এইখানের যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো খুবই অথেন্টিক, আপনাদের বিজনেস লিস্টিং করার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনারা বায়ারের জন্য, বায়ার আসলে এইখান থেকে অ্যাকসেপ্টেশন করে আপনারা হচ্ছে এইখান থেকে তাদের জন্য কাজ করে দিবেন। অ্যান্ড এইখানে কাজগুলো একটু ঝামেলা আছে, এই প্রতিটা জায়গা আসলে আগের থেকে যদি আপনাদের করা থাকে তখন গিয়ে কাজটা হয়, এমনি আপনি যে করবেন আসলে ওইভাবে হয় না।
আচ্ছা এবার দেখি, এইবার আশা করি আসবে। ওয়েব আরটিসি কই? ওকে, অনলি ইউএস ডিরেক্টরি। সো এটা আমরা এখান থেকে মুভ করে দিই। আমরা অন্য কোনো সাইটে যেয়ে দেখি, ধরেন হট ফ্রগে যদি যাই, ওকে অ্যাড বিজনেস নামে একটা অপশনস পাইছি। আমরা এখন অ্যাড বিজনেসে যাই। সো হট ফ্রগের ফিচার হইছে এটা বোথ ফ্রি অ্যান্ড পেইড, দুইটা ইয়াতেই ওরা হচ্ছে লিস্টিংটা করে, দুইটা পারপাসেই। সো এইখানে হচ্ছে ওরা প্রোফাইল ক্রিয়েট করতে বলবে, আপনার প্রোফাইল ক্রিয়েট করবেন। এবার সেখান থেকে ইমেল চাচ্ছে, ইমেল তো অবশ্যই চাবে, এটা তো স্বাভাবিক। এবার হচ্ছে আমি জিমেইলে আসি। ওকে, ভ্যালিডেট ইওর প্রোফাইল অন ওকে, এবার এখান থেকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে, আমি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে ফেলি। এই যে এইখানে যা কাজগুলো করতেছি সম্পূর্ণ কিন্তু ইউএস এর আইপি আর ভিপিএন ইউজ করে, আর এমনভাবে করতেছি, এই যে দেখেন আপনাদের প্রত্যেকেরই সেট আপ ভিপিএনটা কিন্তু করা আছে, কিন্তু তার নিচে যে প্রিভেন্ট ওয়েব আরটিসি আইপি লিক, এইটা ওইখানে আপনাদের কাজ করা নাই, ওইটা আপনাদের ডাউনলোড করতে বলবে। বিজনেস লিস্টিংয়ের ক্ষেত্রে মাঝে মাঝে হচ্ছে আপনাদের ওয়েব আরটিসি আইপি লিক এই অপশনটা বা ফিচারটা কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। আচ্ছা, দেন হচ্ছে লেস বিগ ইওর বেসিক প্রোফাইল। সো বেসিক প্রোফাইলও কিন্তু আপনাদের ইউএসের হইতে হবে। সো এর জন্য আপনাদের আরেকটা নাম এখানে মানে ইনফরমেশন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ফেক নেম জেনারেটর। ঠিক আছে, এই সাইটটাও আপনারা কাজ করবেন। আসলে আপনাদের লিস্টিং বা নাম মাঝে মাঝে ডুপ্লিকেট ব্যবহার করতে হবে, সেই কারণেই ব্যবহার করবেন। আমি এই লিস্টের নামটা এটাও দিয়ে দিতেছি। আপু আছেন? মালিহা আপু, হ্যালো হ্যালো। স্যার আছি। এই যে এই ফেক নেম জেনারেটর এটা কিন্তু লাগবে, অ্যান্ড এই যে বাকি উপরের যে দুইটা দিছি, এই দুইটা সাইডেও একটু ঘাটাঘাটি সবাইকে করতে বলবেন। ওয়েল, কোম্পানি স্যার প্রোফাইল। জি জি, ভিপিএন এ মেবি স্যার আপনি যে প্রবলেমটা বললেন, তো মেবি ওটা হচ্ছে আর কি যে প্রিভেন্ট ওয়েব আরটিসি, মানে ওটা ডাউনলোড করতে বলছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করে আসলে জাস্ট ওটা কনফিগার করে বসায় দিলেই হলো। জি। সো ওই শিল্ডের কারণে হচ্ছে গুগলও ফাইন্ড করতে পারে না যে আপনি অ্যাকচুয়ালি এখন কোথায় আছেন। সো গুগলের ক্যাশ মেমোরি থেকে যেসব ওয়েবসাইটগুলো নিয়ে ডাটা বিহেভিয়ারগুলো দেখায়, তখন ওইটা আসলে তারা পারে না। সো ক্যাশ মেমোরি যে কনফিউজ হওয়ার কারণে। ওকে, কোম্পানি নেম আমি কী দিই? আচ্ছা, আমি এখান থেকে ফেক নেম জেনারেটরে আসি, এখান থেকে আইডেন্টিটি জেনারেট করি। আমি এখান থেকে জেন্ডার দিই মেল, আমেরিকান নেম, কান্ট্রি দিই ইউনাইটেড স্টেটস, আমি জেনারেটে দিই। আসতেছে না, না আসারও কারণ আছে। ওকে, তো আমার এখান থেকে আমি নেমটা পাইছি, কিন্তু আমার তো দরকার হচ্ছে কোম্পানি নেম। সো তার যে কোম্পানি নেম আমি সেটাই দিব।
এখন কোম্পানি নেম হিসেবে কি দিতে পারি? ফিন্যান্স, এমপ্লয়মেন্ট। ওকে, কোম্পানি হচ্ছে এইটা, এই যে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। বিল্ডিং নাম্বার আর নেম চাচ্ছে, এখানে সবই পাবেন আপনি। এখানে অ্যাড্রেসের মধ্যে যা যা দেওয়া আছে সবই পাবেন। অনলাইন ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড। ওকে, অ্যাড্রেস হচ্ছে এইটা, বিল্ডিং নাম্বার আর নেম, অ্যাড্রেস এইটা, টাউন অথবা সিটি, টাউন অথবা সিটি। এখানে আমাদের টাউন অথবা সিটি কোনটা? এখান থেকে ওরা সাজেশন দিতেছে, আমি ফ্লোরিডা। জাস্ট আমি এখান থেকে এটা এভাবে দিয়ে দিই, ফ্লোরিডা জিপ কোড, ফ্লোরিডা জিপ কোড লিস্ট 32808। ওকে, 32808। হাইট অ্যাড্রেস, ফাইন্ড অ্যাড্রেস, অ্যাড্রেস সাকসেসফুলি ম্যাপড। এই যে দেখেন, আহারে কার জায়গায় যেন আমি কি বসাই দিছি। ওকে, প্রোফাইল ক্যাটাগরি থেকে শুরু করে ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, ইমেল, ওয়েবসাইট ইউআরএল দিয়ে প্রোফাইল সাবমিট করতে হবে। দেন ইউ আর এগ্রিং টু হট ফ্রম টার্মস অ্যান্ড কন্ডিশনস। ওকে, প্রোফাইল ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে প্রোফাইলটা পড়বে? আমরা আগে হট ফ্রগকে একটু এক্সপ্লোর করি। ওকে, আমি হট ফ্রগ, আরে এলইডি, ওকে, অ্যাড এ বিজনেস থেকে আপনি বিজনেসটা অবশ্যই অ্যাড করতে পারবেন। আর এইখানে তো লিস্টিং করতে বলতেছে, প্রোফাইল টাইপ, কোম্পানি নেম, A to Z দিয়ে। আচ্ছা, প্রোফাইলটা সাবমিট করি না হয়। আচ্ছা, উই অ্যাপসেট ক্যাটাগরি, আমি এখানে দেখি এইখানে ওদের যে ইয়াগুলা দিবে তার মধ্যে থেকেই কিন্তু আপনাকে ইয়া করতে হবে, সার্ভিস। এখানে দেখেন বিভিন্ন সার্ভিসের ব্যাপারে লিখছে, কপিয়ার সার্ভিস অ্যান্ড রিপেয়ার। আমি যদি এখানে লিখি প্লাম্বিং অ্যান্ড পাইপিং, আর কি কি ধরনের সার্ভিস হইতে পারে? ডেন্টাল কেয়ার, ডেন্টাল ইন্স্যুরেন্স, ডেন্টিস্ট, আর কি কি সার্ভিস হইতে পারে? রিপেয়ারম্যান, কনজিউমার ইলেকট্রনিক্স রিপেয়ার, এটা হইতে পারে। ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন, অবশ্যই ইউএসএ বেস্ট, বা বায়ার যে রেলিভেন্সি, সেই রেলিভেন্সির ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। ট্র্যাকিং নাম্বারস, এখানে এটা হচ্ছে ট্র্যাকিং নাম্বারস।
আচ্ছা, তো এইখানে আর যেগুলোতে স্টার্ট দেওয়া আছে খালি সেগুলোই দিতে হবে। তো প্রোফাইল নেম, ফোন নাম্বার আর অ্যাড্রেস, নেম অ্যাড্রেস ফোন নাম্বার ন্যাপ তিনটেই দেওয়া হয়ে গেছে। এবার আমি আসি ওয়েবসাইট ইউআরএল, দিলেও হয় না দিলেও হয়। আমি এইখান থেকে ওদের শর্ত মেনে নিলাম, মাউন্টেন হিলস ভেরিফাই। এখান থেকে টিক চিহ্ন দিয়ে সাবমিট প্রোফাইল। ওকে, উইড লাভ টিক্স, থ্যাঙ্কস ফর এডিট ইয়োর সার্ভিস। মানে আমার এটা মোটামুটি সার্ভিসটা অ্যাড হয়ে গেছে। আমি যদি ভিউ প্রোফাইলে যাই, অবশ্যই সার্চ ইঞ্জিনে তো আসতে একটু সময় লাগবে অবশ্যই। যেহেতু এটা নিয়ে ভাইয়া বুঝতেই পারছেন অলরেডি এই সেম অ্যাড্রেসে অলরেডি একজন মানুষ অনেক লিস্টিং করতেছে। সো আর আমাদেরটা এত এইমাত্রই আসলে ইন্ডেক্স হইলো। সো ইভেনচুয়ালি একটু তো সময় নিবে আসলে এইটা র্যাঙ্কিংয়ে আসার জন্য। অ্যান্ড এইটাই চাইলে আপনারা এখান থেকে রিভিউ লিখতে পারেন অথবা বিজনেসটা ক্লেমও করতে পারেন। আর দেখেন হট ফ্রগের মাধ্যমে কিন্তু তখন আমরা অ্যাড করতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের বিজনেস। অ্যান্ড তারা কিন্তু অপশন দিতেছে যে আমাকে ফ্রিতে ভেরিফাই করে দেওয়ার জন্য সে অফার করতেছিল। সো আমাদের ওইটাই করা উচিত, ফ্রিতে ভেরিফাই করার জন্য। মানে মোট কথা আরও বেশি ইনফরমেশন যত ভালো দিবেন তত ভালো জিনিসটা হবে। ওকে, ভিউ ইউর প্রোফাইল, অ্যাড এ বিজনেস, ভেরিফাই নাও, ভেরিফাই ইটস ফ্রি। ওকে, এইখানে জাস্ট ভেরিফাই করার জন্য এখানে বলতেছে অ্যাকচুয়ালি আই জাস্ট ওয়ান্ট টু ক্লেম দিস লিস্টিং বাট নট আপগ্রেড ইট। তো এইখানে বলতেছে টার্গেট কাস্টমার সার্চিং, ভালো লিস্টিংয়ের জন্য ভালো কিওয়ার্ড দেওয়া, হ্যাশট্যাগ ব্যবহার করা, মানে মোট কথা যা অপশন। অ্যাকচুয়ালি ওদের এখানে সার্চ ইঞ্জিনে ক্রাউলিং বা ইন্ডেক্স কীভাবে হয় সেই ব্যাপারে ওরা আসলে এখানে ধারণা দিতেছে। তো এছাড়া আমি যদি আরও কইরা দেখাইতে চাই, করলে তো আর শেষ হবে না। এইখানে আপনাদের টোটাল 60টার মতো মনে হয় লিস্ট দিছে, না কয়টা? ওকে, 28টা দিছে, বাট এই 28টা হচ্ছে খুবই ভালো ভালো সাইট যেখানে আপনি হচ্ছে বৈশা বৈশা আপনি ভালো ভালো লিস্টিং করতে পারবেন। হ্যাঁ, 60টার মতোই দিছে টোটাল। সো লগ ইন আর ফ্রি সাইন আপ, এখান থেকে জাস্ট বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন সার্ভিসের লোকেশন লিস্টিং করবেন। এখন আমি আপনাদের একটু কাজ দিব, আপনারা হচ্ছে আজকে সেই কাজটা করবেন। এতদিন কোনো সময় কাজ দেই নেই, আজকে কাজ দিব। অ্যান্ড এটা হচ্ছে সম্পূর্ণ কাজের উপর নির্ভরশীল। আপনারা সবাই যাবেন যে আপনারা প্রত্যেকে একই কাজ করবেন। এখানে আজকে কারো কোনো কম বেশি দিব না, সবাই একই কাজ করবেন। আরে লিস্টটা গেল কই? এই লিঙ্কটা আমি আপনাদের দিচ্ছি, আপনারা যাবেন এইখানে। যাওয়ার পরে সুন্দরভাবে গেলাও কই? ওকে, এই যে টোটাল 30টা সাইটের যে লিস্ট আপনাদের দেওয়া হয়েছে, এই লিস্টগুলোতে যাবেন এবং এইখানে যে অ্যাকাউন্ট তৈরি করবেন। কিন্তু আপনারা বলতে পারেন যে এখানে এতগুলা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব। সো আপনারা এখানে যেগুলো যেগুলো দরকার, যেমন হটফ্রগে কিন্তু সাথে সাথে আপনি বিজনেস লিস্টিং করতে পারছেন। অ্যান্ড বাকি সাইটগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন যে এখানে হ্যাঁ বিজনেসের ইনফরমেশন দিতে আমাদের কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, ডিরেক্টরি সাবমিশন সাইটে বিজনেস লিস্টিং করাতে আমাদের এখানে কোনো ঝামেলা হবে না।
আমরা এই কাজটা করতে পারবো। সো আপনারা হচ্ছে এই সাইটগুলোতে যাবেন এবং বিভিন্ন বিজনেসের ডামি বিজনেস লিস্টিং আপনারা পোস্ট করবেন। আর যদি দরকার হয় আইপি, অবশ্যই তো আইপি ব্যবহার করবেন এবং এই কাজটা করবেন। এখন আপনারা কতটুকু করবেন এটা তো অবশ্যই ডিপেন্ডেবল একটা কথা। সো 1 থেকে 10 পর্যন্ত আপনারা চেক করবেন। এই যে এইখানে মানটা থেকে শুরু করে 10 পর্যন্ত finduslocal.com, এখানে কিন্তু অফার লিস্টিংগুলো বইলা দিছে যে দেখেন ফ্রি অ্যান্ড পেইড। সো যেগুলো আসলে ফ্রি ডাইরেক্ট লিখা সেগুলো আসলে প্রথম দিকে কাজ করলে ভালো হবে। সার্চ ফাইন্ড, এইখানে দেখেন এরা হচ্ছে আমাদের লিস্টিং করতে দিবে ফার্মিং অ্যান্ড এগ্রিকালচার। সো এরাও আসলে বিভিন্ন সার্ভিসের ইন্ডেক্সগুলো এখানে উঠায় দেয়। এই যে এইখানে বিশাল বিশাল করে আসলে মানুষ লিস্টিংগুলো করছে তাদের। এই যে দেখেন সুন্দর মতো এইখানে ছোট্ট করে একটা কথা বলছে সাবমিটের লিস্টিং। এই কথাগুলো আসলে থাকবে এবং এইখান থেকেই যাবেন যে সমস্ত ইনফরমেশন দিলেই ওরা আসলে চায় একটা স্প্যাম প্রোটেক্টর, মানে আমাদের থেকে দূরে থাকতে। এটা তো স্বাভাবিক, আমরাও এখন স্প্যাম প্রোটেক্টর মানে স্প্যামার হিসেবে কাজ করতেছি, কিন্তু যখন বায়ারের ইনফরমেশনগুলো পাওয়া যাবে তখন কিন্তু আর আমরা স্ক্যামার হব না। তো আমাদের আসলে সেভাবেই ইয়াটা করতে হবে। এই যে দেখেন এই সাইটগুলো ডিসকভার আওয়ার টাউন, এই সাইটগুলো কিন্তু আসলে যথেষ্ট ভালো। সিটি ভোটার, ফ্রি উইথ পেইড প্যাকেজ অপশন, এটায় কস্ট আনশিওর, লোকাল ডাটাবেস, তার মানে এখানে কস্ট আছে, কস্ট হচ্ছে ফ্রি, আই বিগেন, এটা হচ্ছে ইউএসএ ডিরেক্টরি। সো এগুলো সব পাওয়ারফুল ডিরেক্টরি, এগুলোতে যাবেন গিয়ে কিন্তু আপনার ইনফরমেশন দিতে পারেন। বাট বর্তমানে আমি আপনাদের কাজ দিছি হচ্ছে 1 থেকে 10-এর ভিতরে কোনগুলোতে লিস্টিং করতে পারবেন অ্যান্ড লিস্টিংগুলো সুন্দরভাবে অ্যাপ্রুভাল হচ্ছে বা লিঙ্ক ডাইরেক্ট জেনারেট হচ্ছে। তো সেটা হচ্ছে আমার দরকার। সবাই কি করা শুরু করছেন? হ্যালো স্যার, ডাউনলোড তো ওখানে দেওয়া নাই, তো মানে ডাউনলোড ছাড়া কি কাজটা করা যাবে আপু, ওখানে? আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি তাহলে দেখাচ্ছি। আচ্ছা, স্যার আজকে আমার একটু লিভ নিতে হচ্ছে, একটু বাইরে যাচ্ছি, কাজ কাজ আছে একটু। ওকে ঠিক আছে। কি কাজ ভাইয়া? ওই একটু ছোট বোনের কলেজে যেতে হবে, তারপর ভার্সিটি পেমেন্ট করতে হবে আমার। ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাট মিস দিয়েন না, আপনাদের কিন্তু এনরোলমেন্ট এখন দিয়ে দেওয়া হয়েছে। হাইকোর্টের ওদিকে যাওয়া লাগবে। ওকে ওকে ঠিক আছে ভাই, ওকে আল্লাহ হাফেজ। ডাউনলোড, জি সরি। ওকে নো প্রবলেম, ডাউনলোড। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন হয়ে গেছে, বাস এটাই আসলে কাজ। আচ্ছা শাইন ভাইয়া করতেছেন? জি ভাই, ডাউনলোড দেখলাম, আমি করতেছি এখনই। ওকে, সিনথিয়া আপু, সালেহ আপু, রায়হানা আপু আছেন আপনারা? কেমন আছেন? কথাবার্তা তো অনেকদিন হয় নাই। কাজ কেমন আগাইলেন? ফাইবার অ্যাকাউন্ট করছেন? হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করছি, করা হয়নি। এখন নতুন করে তৈরি করেন নাই? হ্যাঁ,
মানে আপনি তো বললেন একদিন পরে করতে, তো একদিন পরে আজকে 2 দিন ওয়েট করতেছি, আজকে করে ফেলবো। ওকে আমি ভাই ঠিক ওই আছে। ওই যে ডিলিট করতে গেছি সব আলাদা করে নিছি, নেওয়ার পরে দেখি এসইও তো আমার এক্সাম দিতে দিচ্ছে 10 দিন মনে ওভার হয়েছিল, 10-15 দিন। তো এক্সাম যেই দেখি দিতে গেছি, হ্যাঁ দেখি নিয়ে নিছে, ওরা তাড়াতাড়ি ক্লোজ করছে, ক্লোজ করে প্রিপারেশন নিছি, মানে ভালো প্রিপারেশনই নিছি, পরে গিয়ে দিয়ে আবার লক করে দিছে। আমি এই ডিলিট করা ইয়ে করতে হবে। কি প্রিপারেশন, ওই যে কিভাবে প্রিপারেশন নিচ্ছেন? আমি একটা ওই যে পিডিএফ দিয়ে দিব না, হ্যাঁ গ্রুপে, মোটামুটি ওই যে অনেক ভাই যেটা দিছিল ওইটা প্লাস আরো কিছু এক্সট্রা কোশ্চেন আছে, এইটা এটা স্টাডি করে দেন হচ্ছে ওই যে যদি আমি গুগলে সার্চ দেই যে এক্সাম, ওখানে আরো কিছু দেয়, অথবা ওই যে ইউটিউবে আপনার কিছু ভিডিও দেখা লাইভ এক্সামের, মোটামুটি ওই যে যেই অথবা দিছে আর আরেকটা ইয়ে আছে, ওগুলা করলেই এনাফ। যদি কপাল ভালো থাকে তাহলে ওই ফরম্যাটটা আসলে মোটামুটি টেস্ট করে পাবেন। কমন পড়ে যায়। হ্যাঁ ওটা ভালো কমন পড়ে। আচ্ছা। হ্যাঁ, এগুলো আমি যে বেসিক টেস্ট দিচ্ছিলাম, ওটা হচ্ছে যে কোশ্চেন গুলো সব ইজি পারি, কিন্তু তারপরেও কেন ফেল আসছে বুঝি নাই। সবগুলাই তো হচ্ছে নোন, মানে ইজি ছিল, কিন্তু তারপরেও হয়নি, হয়তো 5 মার্কে একটু ইয়ে হয়ে গেছে। আমি প্রথমবার যখন এক্সাম দিছি তখন আমি ওই যে মানে 50% মার্ক পাইছি। তখন আরো অত নলেজ ছিল না, তখন আমাদের পোস্টাল ফার্স্টের দিকে ছিল। দেন পরে যখন ওই যে আরো কিছু এক্সাম দেখলাম, দেন আমার একটা আইডিয়া হয়েছে। অনেকে লাইভ ইউটিউবে দেখবেন যে এক্সাম দিচ্ছে, এসইউর এক্সাম ইউটিউব ভিডিওতে। তো ওই একটা শীট পাইছিলাম, ওইটাতে পিডিএফ একটা, ওইটা কমপ্লিট করলে মোটামুটি অনেকটা কাজ হয়ে যায়। সমস্যা না, আমি দিয়ে দেবো এটা গ্রুপে, আমি দিয়ে দেবো ইয়েটা ইনশাল্লাহ। স্যার আছেন? জি আপু বলেন। স্যার মানে ডাউনলোড হয়েছে কিনা বুঝতেছি না, যে ওয়েব আরটিসি লিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টার্ন অফ শিল্ড দিলে শিল্ড অফ হয়ে যাবে। আর এটার স্ট্যাটাসটা বোঝার জন্য আপনাকে ওই যে ভিপিএন এ যান, ভিপিএন, ওই যে দেখেন টিক মার্ক দেওয়া আছে, টিক মার্ক উঠে গেলে বুঝবেন যে এটা কাজ করবে না। আচ্ছা এবার হচ্ছে এইসব, ওকে স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। লিয়াকত ভাই আছেন? হ্যালো, কি খবর ভাই, ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কি কাজ করতেছেন? জি ভাই কাজ করতেছি, কিন্তু মানে এই আজকে এটা হচ্ছে করতে পারতেছি না, ওই যে ল্যাপটপ তো ছোট বোনের কাছে, তো মোবাইলে আসছি আর কি, মোবাইলে। আপনি মোবাইল দিয়ে জয়েন করতেছেন ভালো, কিন্তু কাজ তো করতে হবে ভাই। আর এই লিঙ্কগুলা কেমনে কি রাখতেছেন, লিঙ্কগুলা ব্যবস্থা কি? লিঙ্ক গুলোর ব্যবস্থা হচ্ছে ভাই স্ক্রিনশট দিয়ে রাখতেছি, ওইটা আবার ওই যে ল্যাপটপকে ঢুকবো ওই দিকে পরে। এত কষ্ট করবেন ভাই? করার কিছু নাই ভাই, একটু কষ্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, মালিহা আপু আপনি হোয়াটসঅ্যাপেও জিনিসগুলো রাখবেন, লিঙ্কগুলো, ঠিক আছে? জি স্যার। ওকে। আর জিনিসটা হচ্ছে আরও আরও কিছু আমাদের একদম ডাইরেক্ট যা যা আছে সবই দিয়ে দিই ওয়ার্ল্ডে। আচ্ছা আমার কি স্ক্রিন শেয়ার হচ্ছে? হচ্ছে না। আপনারা এদিক দিয়ে এটা করতে থাকেন, ওই দিক থেকে আমার আরেকটা জিনিস, সেটা হচ্ছে এ টু জেড লিস্টিংয়ে ওয়ার্ল্ডে আরও কিছু পপুলার ডিরেক্টরি সাইট আছে, সেগুলো হচ্ছে RTT ডিরেক্টরি, সো মাচ ডিরেক্টরি, ওয়ার্ল্ড, অল দ্য ওয়েবসাইটস আর ম্যাভিকানেট। আমার লাস্ট আমি আরেকটা লিঙ্ক দিব, আপনার ওয়েব ডিরেক্টরি যদি ভালো খুঁজতে হয়, এইটা লাস্ট একটা ওয়েব ডিরেক্টরি। সো এটা হচ্ছে 2020-এর আপডেট করা হয়েছে, তো সো আমি এর জন্য আসলে এটা প্রেফার করি। 21টা ওয়েব ডিরেক্টরি আছে, আমি আগেই বলছিলাম সার্ভিসের জন্য ওয়েব ডিরেক্টরি আছে, সো সার্ভিসের জন্য এগুলো 21টা ওয়েব ডিরেক্টরি ভালো। এই যে BOTW, অ্যাবাউট আস, স্পোক, ব্লগারামা, গুগল মাই বিজনেস, বিং প্লেসেস, ইয়াহু, ইয়েল্প, ফোর স্কোয়ার। সো এইসব ডিরেক্টরি কিন্তু এখন অনেক ভালো ভ্যালু আছে। হট ফ্রগ, এই যে বললাম যে হট ফ্রগ, সুপার পেজেস, মার্চেন্ট সার্কেল,
বেটার বিজনেস ব্যুরো, B2B বিজনেস ইয়েলো পেজ, নেক্সট ডোর, ই লোকাল, ডেক্সনোস। তার মানে হচ্ছে যে এই যে লিস্টটা, এইটাই হচ্ছে একটা পারফেক্ট ভালো একটা লিস্ট। আরে হ্যাং হয়ে গেল কেন? এই লিস্টটাই হচ্ছে আপনাদের সম্পূর্ণরূপে কার্যকরী। আমি এই লিস্টটাও আপনাদের দিয়ে দিলাম। আপনারা হচ্ছে এই 21টা জায়গায় হচ্ছে কালকের দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট থাকতে হবে এবং একটা করে বিজনেস আপনাদের ওইখানে লিস্টিং রাখতে হবে। অ্যাটলিস্ট আপনাদের অ্যাকাউন্ট থাকতেই হবে, এইটা হচ্ছে আমার কথা। 30 কুই কালকের মধ্যে এই সব কয়টা সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিজনেস লিস্টিং করে। এখন আমি একটা সহজ কথা আপনাদের জিজ্ঞেস করি, যেই কাজ মনে করেন আপনারাও একটু মানে ঘাটাঘাটি করলে পারবেন, সেই কাজ মনে করেন আমিও পারতেছি, এইটা সম্পূর্ণরূপে A to Z দেখায় দেওয়ার কোনো মানে হয়? ধরেন এই যে local.com-এ যাবেন, এইখানে যে অ্যাকাউন্ট তৈরি করা, সেটা তো মনে করেন আপনারা পারবেন না? হ্যালো, ভাই এটা পাবো ভাইয়া। এগুলা খুবই সহজ কাজ, কিন্তু এগুলাতে আসলে ধৈর্য লাগে, এটাও কিন্তু বুঝছেন। এই যে দেখেন ক্লেম ইউর লিস্টিং, তার মানে হচ্ছে আপনি ক্লেম ইউর লিস্টিংয়ে গেলেই কিন্তু কাজটা করতে পারবেন। অ্যান্ড সবগুলো কিন্তু দেয় না, আসলে সবগুলো দেয় না, অনেকে ঘুরায় পেঁচায়, অনেকে ডিএপিএই ভালো না, তাদের থেকে আমরা কী নিব? দেখি যেমন এইটার যদি ডিএপিএটা দেখি, এটার ডিএপিএটা ভালো থাকার কথা, অ্যাজ ফার অ্যাজ আই নো, অ্যাজ পিপল বিলিভ। স্প্যাম স্কোর মাত্র 1%, DA60, PA51, খুবই ভালো। অ্যান্ড এটার ডোমেইনটা দেখেন local.com। আপনি যদি এইখানে ভালো ইনফরমেশন দেন, আশা করি আপনার এইখানে টু ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট সাইন আপ, এখানে সাইন আপ হতে বলতেছে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল দিয়ে আপনি পারবেন কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে, অ্যান্ড আজকে যে কাজের কথা বলছি সেই কাজটা করতে। কালকের মধ্যে এই কাজগুলো কি করতে পারবেন আপনারা সবাই? জাস্ট অ্যাকাউন্ট করতে হবে। আর একটা টেস্ট স্বরূপ, মানে এটা যে কাজ করে, একটা বিজনেস লিস্টিং করে দিবেন, দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে। সবাই আসলে এই জিনিসটা করলে আসলে খুব ভালো হয়, কারণ প্রচুর মানুষ আসলে লিস্টিং করা, যারাই বিজনেস করে তারাই কিন্তু বিজনেসে এটা বুঝতে পারছে যে এসইওর চাইতে বেশি কার্যকরী হচ্ছে লোকাল লিস্টিং বা ডিরেক্টরি, এটা কিন্তু অনেকেই মানে। সো দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এসইও বিজনেস ফাইবারে যদি বলি, এটাও কিন্তু অন্য লেভেলের হিউজ একটা বিজনেস। ফাইবারে দুইটা বিজনেস খুব ভালো চলে এসইওর, একটা হচ্ছে অফ পেজের বিজনেস, দুইটা খুব ভালো চলে। একটা হচ্ছে এই যে আপনার অনলাইন ডিরেক্টরি সাবমিশন বা বিজনেস সাইটেশন লিস্টিং, আর একটা হচ্ছে গেস্ট পোস্টিং। এই দুইটা জিনিস খুবই ভালো চলে ফাইবারে। সো এগুলার হিউজ ডিমান্ড আছে। আপনারা হচ্ছে ওকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন পেন্ডিং বলতেছে। ওকে, থ্যাংক ইউ ফর অ্যাডিং ডিজ আইস মেন্স ক্লথিং টু hotfrog.com। এই যে ভেরিফাই ইওর ইমেল ভেরিফিকেশন করতে বলতেছে। অ্যাকাউন্ট ভেরিফাইড। এবার দেখেন অ্যাড নিউ লিস্টিং। ভাই যত ইনফরমেশন আছে লিস্টিং করতে দিতেছে, কিন্তু এত ইনফরমেশন দিতে গেলে তো শেষ হয়ে যাব। ওয়াও, অনেক ইনফরমেশন অলরেডি আইসেই পড়ছে। ওটা কিন্তু আগেরটাই, ওই যে বায়ারের কথা মনে আছে? আমার যে আগের যে একটা বায়ারের মতো আমি ডামি তৈরি করছিলাম, মনে আছে? এই যে ডিজেআইস মেন্স ক্লথ, এটার কথা মনে আছে আপনাদের? হ্যালো,
জি স্যার, ওই যে ফেক নেম জেনারেটর থেকে মেবি। জি জি জি, তো সেই ইয়াটাই কিন্তু এখনও কাজ করতেছে, বাট এটা আসলে এতটাও সুবিধা যে দিবে এমন না। সেকেন্ডারি ক্যাটাগরি পেমেন্ট মেথড আপনি ক্যাশ দিয়ে দেন। মানে কি কি মেথড অ্যাড করে? পার্সোনাল চেকস, লন্ডন বা ইউকে ওরা আসলে বিল বলে, আর চেক বলে, বিল্ডারেই চেক বলে হচ্ছে ইউএস এরা। ইংলিশ, আরও অনেক অপশন দেওয়া লাগবে। এখানে যত অপশন দেওয়া আছে, ফ্লোরিডা সিটি অথবা স্টেট, এখানে যত অপশন আছে সব দিবেন। দেওয়ার পরে আপনাদের লিস্টিংগুলো রাখতে হবে। মোট কথা আমি আর আজকে গেলাম না, সামনে আগাইলাম না, বাট ওভারঅল প্রসেস বা ওভারভিউটাই হচ্ছে আমার সম্পূর্ণরূপে এরকম। আর এখন হচ্ছে আপনারা অ্যাকাউন্ট তৈরির কাজগুলো করে ফেলেন। এই যে 21টা যে সাইট দিলাম, এটা তো অবশ্যই করবেন। পাশাপাশি যদি 60টা করতে পারেন তাহলে বলবো যে গিগটা তৈরি করে ফেলেন। যদি এরকম বিজনেস লিস্টিংয়ে সাইটেশনের যে এই লিস্ট, এরকম যদি একটা ভালো লিস্ট আপনাদের থাকে, সে আমার যে প্রোফাইল ব্যাকলিঙ্ক তাহলে প্রোফাইল ব্যাকলিঙ্কও আপনারা সুবিধা পাবেন, আর এই যে বিজনেস লিস্টিং ডিরেক্টরিগুলো সাইটেও আপনারা সুবিধা পাবেন। এই যে দেখেন, এর কাজটা ভাল লাগতেছে, সুন্দরভাবে সাজায় বলছে। এই যে দেখেন, হট ফ্রগ, 5L and 49, zipleaf.us, tugo.us, find us here. সো এইখানে কি করতেছে, এইভাবেই আসলে বিজনেসের ডিরেক্টরিতে এইখানে সে ইনফরমেশন দিতেছে আর সাবমিট করতেছে। এটাই হচ্ছে তার ইনকাম। এগুলা হচ্ছে আপনি কাজ ভালো পাবেন অ্যান্ড ইনকামটাও ভালো আসতেছে। সো দ্যাটস ওয়াই কিন্তু এগুলো খুব ভালো। লোকাল সাইটেশনস এসইও এক্সপার্ট, লোকাল এসইও এক্সপার্ট, তার মানে সে হচ্ছে সাইটেশন নিয়েই কাজ করবে, সাইটেশনস টিম। আট 8000 গুগল ম্যাপস পিন পয়েন্ট সাইটেশন করবে। বেস্ট ইউকে লোকাল সাইটেশন, টপ 40 সিঙ্গাপুর লোকাল এসিও সাইটেশন, 200 লোকাল এসিও সাইটেশন অ্যান্ড 300 ইউএসএ লোকাল সাইটেশন। দ্যাট মিন্স জুলাই থেকে এখন পর্যন্ত খালি সাইটেশনেরই কাজ করা হয়েছে। আর পাকিস্তানের তো তার মানে 6টা কাজ নিজে করা হয়েছে আর 6টা কাজ নিজে পাইছে। এই যে ইন্ডিয়ার থেকেই অনেকগুলোই করা হয়েছে, এছাড়া পাকিস্তান, ইউনাইটেড স্টেটসও আছে অনেকগুলো। সো এই হচ্ছে কথা। সো এখানে অপরচুনিটি আছে অ্যান্ড এটা ভালো অপরচুনিটি। এর জন্যে আমি আপনাদের বলতেছি, আপনারা এখানে অ্যাকাউন্টটা তৈরি করে আপনারা আপনাদের মতো কাজ শুরু করে দেন। এটাই হবে আপনাদের জন্য সবচেয়ে ভালো উদ্যোগ। আর এটা যা আর আমি দিয়ে দিচ্ছি, অনলাইন ডিরেক্টরি সাবমিশন। আর এছাড়া আপনাদের আমি আর একটু বলবো, যেটা হচ্ছে যে এটা হচ্ছে কিছু অলরেডি দেওয়া আছে এরকম লিস্ট, আমি এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম। আপু এটা আপনি ফেসবুকে পেস্ট করে ফেলবেন। A to Z যা লেখাশোনা পড়াশোনা যা আছে সব এখানে দিয়ে দেওয়া হয়েছে। এইখান থেকে আপনারা ভালো লাগলে আপনারা এইখান থেকে এই কাজগুলো, অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে আপনারা হচ্ছে সুন্দর মতো ডিরেক্টরি সাবমিশনের যে ক্যারিয়ার বলে একদম সহজ কথায় ওইভাবে আগাইতে পারবেন। সাপোজ pingler.com, এখানে যদি আসি দেখি, ওকে এইটা পিং করে দিতে হবে মেম্বার্স। ওরা এখন
প্রাইজিংয়ে চলে গেছে, আগে প্রাইজিং ছিল না। submitexpress.com এটা ভালো, দেখি। তো এইখানে দেখেন, এইখানে বিভিন্ন রকম ডিরেক্টরি সাবমিশন করতে পারবেন, আর বিভিন্ন জিনিস নিয়ে ওই যে জাস্ট ফোরাম পোস্টিংয়ের মতোই ফোরাম টোরাম করতে পারবেন। লিঙ্ক কাউন্টার, কন্ট্যাক্ট আস। আর যেগুলো ভালো সাইট, যেগুলো ডিএপিএ ভালো সাইট, এদের সাথে মেইলে কমিউনিকেশন করার ট্রাই করবেন। এদের দেখেন ডিএ 55, পিএ 69, দেখেন 60 থেকে 70 আর 40 থেকে 50 পিএ। এই সাইটগুলার খুবই পাওয়ারফুল হয়। এই সাইটগুলা আপনারা হচ্ছে কন্ট্যাক্ট আসে যাবেন, যে এদেরকে আসলে মেইল করার চেষ্টা করবেন যে এই যে feedbacks@submitexpress.com, তার মানে এইখানে মেইল করে বলবেন যে এইখানে যে ব্লগ আছে, আমি এখানে ব্লগে আসলে একটা হাই কোয়ালিটি আর্টিকেল লিখতে চাই, আমি আমার বায়ারের জন্য একটা হাই কোয়ালিটি আর্টিকেল লিখতে চাই, সেই বিষয়ে আমি আপনাদের সাহায্য সহযোগিতা চাই। আপনি এইভাবে বলেন, আর আমি হচ্ছে বাল্ক অর্ডার, মানে প্রচুর অর্ডার আমি আপনাদের দিব গেস্ট পোস্টিং করার জন্য। তো আমি হচ্ছে মানে মোট কথা ভালো ভালো সাইট খুঁজবেন যাদের ব্লগের অপশনে এই যে ডিএফ আর পিএগুলো ভালো দেওয়া আছে। এখন থেকে আসলে আপনারা মেইল করে দেওয়া শুরু করেন, এবং এরকম যদি 10টা 15টা 20টা বা 30টার একটা লিস্ট থাকে, তো বায়ারকে আসলে একসময় বলতে পারবেন যে এটা হচ্ছে আমার গেস্ট পোস্টিংয়ের অফারিং সাইটস লিস্ট, আপনার যেই সাইটটা পছন্দ হবে সেই সাইটে আমি আপনার জন্য একটা গেস্ট পোস্ট করে দিতে পারবো। সে তারে যদি তার বাজেট ধরাই দিবেন তার $100, আপনারা এই ধরনের সাইটে আসলে $10 বা $15 আপনারা একটা ব্লগিং লিখতে পারবেন, $5ও করাই দিতে পারেন, বাকি পুরো টাকাটা আপনি আপনাদের জন্য রেখে দিবেন। এইভাবে আসলে গেস্ট পোস্ট আর অনলাইন ডিরেক্টরি সাবমিশন করে কিন্তু অফ পেজ এসইওর ইন্ডাস্ট্রিটা চলতেছে। আর প্রোফাইল যেটা আরেকটা আছে, এই যে প্রোফাইল ব্যাকলিঙ্ক, এটাও অনেক ভালো চলতেছে। অ্যান্ড তবে তার চাইতেও বেশি যদি বলি, বেশি চলতেছে অনলাইন ডিরেক্টরি সাবমিশন, দেন চলতেছে গেস্ট পোস্টিং, সবচেয়ে বেশি গেস্ট পোস্টিং, দেন অনলাইন ডিরেক্টরি সাবমিশন, দেন ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং, কোশ্চেন অ্যান্সারিং সাইটস, প্রোফাইল ব্যাকলিঙ্কস অনেক ভালো চলতেছে ইন্ডিভিজুয়ালি বায়ারের জন্য। বাট অলদো এটা খুব এক্সপেন্সিভ হওয়ার কারণে এটা আসলে এত ভালোভাবে চলতেছে না। ওয়েল, আপনারা এখন ট্রাই করতেছেন। হ্যালো, অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করছেন বাকিরা? হ্যাঁ, করতেছি অ্যাকাউন্ট ক্রিয়েট। মেহেদি ভাই আছেন? হ্যালো, সালেহা আপু, সিনথিয়া আপু, সাবরিন ভাইয়া, সাবরিন ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, ভাইয়া শুনতেছি, মাইক্রোফোনে একটু প্রবলেম আছে তো, এর জন্য কথা বলতে পারতেছি না। ওকে ভাইয়া, নো প্রবলেম। ভালো আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ওকে, কাজ কি করতেছেন এখন? জি ভাইয়া, হ্যাঁ শুরু করছি। আপনাদের একটা হইলে আমাকে একটু জানাবেন, জানায় কাজটা শুরু করবেন। শাহিন ভাই, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। শাহিন ভাই আছেন? হ্যালো, হ্যাঁ জি ভাই, আছি ভাই। আপনি স্ক্রিনটা একটু শেয়ার শুরু করেন ভাইয়া। হ্যাঁ, হচ্ছে শেয়ার। হ্যাঁ, এখন শুরু হয়েছে শেয়ার। হ্যাঁ, এই যে এটা মাত্র আসলো আমার, এই যে হট ফ্রগ, এটা জেনারেটর করে দিন।
কোম্পানি নেম তো যে কোনো একটা দিয়ে দিলেই হবে নাকি ইয়া করতে হবে? কোম্পানি নিচে দেওয়া আছে, দেখেন তো এমপ্লয়মেন্টের ওইখানে কোম্পানি দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। কাজগুলো খুব লেম লেম লাগে, বাট এইটাই আসলে কাজ ভাই ফ্রিল্যান্সিং এ। বিল্ডিং নেম চাইছে, বিল্ডিং নেম তো দেন যা ইচ্ছা একটা দিয়ে দেন। নেম নাম্বার। আপু সাইটের নামটা কি? স্পিড স্যার আপনি একটু আগে যে দেখাইছিলেন যে ইনফিগো না infignos.com, ওখানে স্যার আমি একটা পিকচার দিয়েছি হোয়াটসঅ্যাপে। মানে স্যার ওটাতে বুঝতেছি না যে মানে আমি যেটাতে ফর্ম ফিল আপ করছি ওটা কি মানে অ্যাকুরেটটা কিনা আর কি। infignos.com। আচ্ছা, আপনি যে ফর্ম ফিল আপ করছেন সেটা অ্যাকুরেট কিনা, তাই তো? স্যার আমি যে হোয়াটসঅ্যাপে একটা ইমেজ দিয়েছি। হুম, তো লিস্টিং উইথ এক্সেসিভ ক্যাপিটালাইজেশন পুর প্রনাউন্সিয়েশন, ওকে, তো ঠিকই তো আছে, করতে থাকেন। এটা জি, স্যার। জেনারেল বা নর্মাল ঠিকই আছে, আপনি এটা করতে থাকেন আপু। আচ্ছা স্যার ইমেলটা কি দিব, মানে আমারটা নাকি আপনার ফেক নেম? বায়ারের জন্য আলাদা, ধরেন এই ধরনের কাজগুলো যখন শুরু করবেন তখন বায়ারের জন্য একটা আলাদা জিমেল তৈরি করবেন এবং সেই জিমেল হয়ে আপনি সেখান থেকে লগ ইন করবেন। জিনিসটা হচ্ছে, Yes. বুঝতে পারছেন? ধরেন শাহিন ভাই যখন যেই গুগল কর্মে আছে ভাই, ডানে ক্লিক করেন তো শাহিন ভাই, কোথায় না? আদার বুকমার্কস এর উপরে, ওই যে আপনার মেইলের, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এখানে আপনার আদার বুকমার্কস যে ফোল্ডারটা আছে তার উপরে, ও, আপনার যে গুগল অ্যাকাউন্টের যে গোল ইয়াটা, এই যে হ্যাঁ হ্যাঁ জি, ওখানে এটা? ক্লিক করেন, হ্যাঁ। এখানে আর একটু ডানে, হ্যাঁ হ্যাঁ এইখানে 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 ক্লিক করেন। হ্যাঁ, হচ্ছে না। হবে, ক্লিক করেন, এই তো দেখেন শাহিনুর রহমান উনার যে ভাইয়ার যে জিমেল, তার নিচে দেখেন আদার গ্রুপসের নিচে প্লাস অ্যাড দিয়ে একটা অপশনস দেওয়া আছে, তাই না? ও এখানে তো অ্যাড করা যেত। প্লাস অ্যাডে ক্লিক করেন, ওইখান থেকে আসলে নতুন করে অ্যাড করবেন জিমেল, একটা নতুন গেস্টের অ্যাকাউন্টে যাবেন, পরে সেটা বায়ারের জন্য একটা জিমেল তৈরি করবেন এবং সেখানে আপনি হচ্ছে ওই যে আইপি অ্যাড্রেস আর ওয়েব আরটিসি লিক শিল্ড ওটা এনেবল করে ওখান থেকে বায়ারের জন্য হচ্ছে লিস্টিংগুলো করে ফেলবেন। না ফোন ভেরিফিকেশন চায় না এখানে? কিসের, মানে জিমেইলের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে। নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে তো অবশ্যই ফোন ভেরিফিকেশন চাবে, আর একটা চাইলে তো তখন আপনি দিতেই পারেন। না ভাই দিতে সমস্যা নাই, ব্যাপার হচ্ছে যেগুলো এক্সিস্টিং আছে এগুলো ম্যাক্সিমাম অ্যাপ্রুভ হয়ে আছে, মানে এই সেকেন্ড টাইম দিতে গেলে নেয় না, বলে যে এটা ইয়া হয়ে আছে। এখন বায়ারের জন্য তো একটাই করবেন, তাই না? হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, অপশন হয় যে বায়ারেই বললেন যে আমার এই কাজটা আরো স্মুথলি করতে গেলে আপনার জন্য আমি একটা জিমেল তৈরি করব, সো
জিমেলটা ফ্রিতেই তৈরি করব, জাস্ট আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আমি এটা ভেরিফাই করতে চাই। আপনি কি এটার জন্য ওকে? আর ইউ ওকে উইথ ইট? যদি বলে হ্যাঁ, আমি এটা তো অবশ্যই বলবে, তখন হচ্ছে তার জন্য তার এগেনস্টে একটা জিমেল তৈরি করে দিবেন, দ্যাটস ইট। ওটা আচ্ছা, আপনি পরবর্তীতে তার আইপি অ্যাড্রেসের একটা জিমেলও আপনি পেয়ে যাবেন। এটাই স্যার ভালো হবে। আপাতত যে ইমেলটা করব এই ওটা আপনার 10টাতে যে থেকেই, ওটা আপনার থেকেই। আমারটা, আচ্ছা জি জি। জি। আর একটা অনেক বড় সেগমেন্ট, সেটা দেখানো হইলো না, সেটা ভালো হইলো না আসলে, সেটা হচ্ছে গুগল মাই বিজনেস। লাজিম ভাইয়ার তো ঘড়ি সম্পর্কে ভালো জানাশোনা আছে। অ্যাকচুয়ালি এই জিনিসটা কাজে লাগায় আসলে ওনার যে গুগল মাই বিজনেস, ওইখানে তো অ্যাকাউন্ট করা হয় নাই। তো ওইখানে আসলে অ্যাকাউন্টও ক্রিয়েট করতাম, তারপর হচ্ছে কিছু কাজও করতাম। এদের অ্যাড্রেস গুলো উল্টাপাল্টা লাগে, কি দিব না দিব ঠিক বুঝতে পারছি না। ফ্রান্স জীবনে ভাবতেও পারে না ওদের জন্য এত বড় সারপ্রাইজ থাকবে সারা পৃথিবী থেকে। হ্যাঁ, ওই যে ইসলামিক হিস্ট্রি যদি দেখতে যান, ফ্রান্স সবসময় ইয়া ছিল, এবং মুসলমানরা যখনই আগে মানে ইউরোপ দখল করার প্ল্যানিং করছে, ফ্রান্স ওইভাবে ফ্রান্সকে করতে পারেনি। অন্যান্য রাষ্ট্রগুলো করছে, কিন্তু তারা রাখতে পারেনি পরবর্তীতে, কিন্তু ফ্রান্সকে তারা ওইভাবে সুবিধা করতে পারেনি আগে থেকে। আর এখন যেটা করছে এটা তো মানে খুব ভালো একটা এসে, যেমন ওই যে কসমেটিকের যে ব্র্যান্ড গুলো, ওদের ব্র্যান্ডের লিস্ট গুলো দেখছেন কি কি ব্র্যান্ড? গার্নিয়ার, লরিয়াল। লরিয়াল, হ্যাঁ। তারপর আরেকটা ডাইরো নাকি ডায়োড নাকি একটা দেখলাম, এই ম্যাক্সিমামই। তারপর ওই যে ছেলে এই যে রেজার যে ইউজ করে বিক, এটা তো কমন, একদম ছড়াই গেছে এটা সারা পৃথিবীতে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, এই যে সব ভাই আমার স্ক্রিনটা দেখতেছেন? জি জি, দেখতেছি দেখতেছি। এটা তো সবগুলো ফিল আপ, এই যে দেখেন এখানে অ্যাড্রেস লাইন। না না, আমি বলি ওই যে যেগুলোর ভিতরে একটা কথা দেখেন, সবাই ফর্ম ফিল আপ তো লাইফে হাজার হাজার করতে হবে, তো যেগুলোর ভিতরে স্টার দেওয়া আছে পাশে দেখেন, হ্যাঁ হ্যাঁ দেখি হ্যাঁ ওই দেখছি। যেগুলোতে স্টার দেওয়া আছে সেগুলো দেওয়া বাধ্যতামূলক, বাকিগুলো দেওয়া বাধ্যতামূলক না। আচ্ছা একটা ফর্মে সারা জীবন ওইটাই আপনার বাধ্যতামূলক, যেটা হচ্ছে স্টার দেওয়া থাকবে। আর যেটা স্টার নাই, দ্যাট মিন্স ওটা ম্যান্ডেটরি না, ওটা না দিলেও হবে, এটা অপশনাল। আচ্ছা, এখানে যে অ্যাড্রেসের টাউন বলছে, হ্যাঁ, এখন এখানে টাউন বা সিটি আমি কোনটা দিব? কারণ এই যে অ্যাড্রেসটা একটু দেখেন আপনি, এইরকম, এটা হচ্ছে বিল্ডিং নাম্বার মেবি, তাই না? বিল্ডিং নাম্বার, হ্যাঁ, এটা হচ্ছে মানে স্ট্রিট মনে হয় এটা, হ্যাঁ যেটা এটা মনে সিটি, মানে ওই শহরটা মনে হয়। টাউন বা সিটি ইলিনয়েস দিয়ে দেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু একটা দিয়ে দেন, তারপর দেখা যাবে। সালেহা আক্তার আপু আছেন? হ্যালো। আজকে কোনো মেসেজ দিলে লাভ নাই, আজকে কথা বলতে হবে। সালেহা আক্তার আপু আছেন? আপনার গিকটা আজকে একটু দেখি, আবার একটু দেন তো। হ্যালো। জি ভাই আছি। ওকে আপু, আপনার গিগের লিঙ্কটা আজকে আমার একটু দেন তো, আমি একটু গিগটা দেখতে চাই। ওকে।
আপু দিছেন? হ্যালো, সালা আপু দেন, আমি একটু দেখতে চাই। এবার আমি চলে যাই ইয়েতে, ওটার নাম কি? ও, আচ্ছা হোয়াটসঅ্যাপে পেয়েছি একটা লিংক, সালা আক্তার আপু দিয়েছে। স্যার সাবমিট দিতে গেলে তো যে এরর দেখাচ্ছে, আমি মানে ফেক নেম জেনারেটর থেকে দিলাম, ওখান থেকেও এরর দিচ্ছে, প্লাস হচ্ছে আমারটা থেকেও চেষ্টা করলাম, ওখান থেকেও মানে সেম কি ফেক নেট জেনারেটর? আপনি আচ্ছা স্ক্রিনটা শেয়ার করেন ভাইয়া, শাইন ভাই জি একটু অফ ভাইয়া। করে দেন। আচ্ছা এখন দিচ্ছি। ওকে আপু তাহলে দেখান, এটা কেন দেখাবে? আই উইল ক্রিয়েট ইউর ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইন 24 আওয়ার্স। একদম খুবই বেসিক লাগতেছে, এটা একটু চেঞ্জ করে দেন আপু, একদমই বেসিক লাগতেছে। ইউনাইটেড স্টেটস ডিসকানেক্ট, আর মাত্র একটাই দিছেন। বাংলাদেশ গিগের ইমেজটা অনেক সুন্দর হয়েছে, বাট এটা এই যে প্রথমটা যেটা, আই উইল ক্রিয়েট ইউর ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইন 24 আওয়ার্স। আচ্ছা ইউরো কি খালি আমারই দেখাচ্ছে? আমরা তো দেখতে পাচ্ছি না। আমার ডলার আসতেছে, ফাইবারের মাথা নষ্ট হইলে যা হয়। Help my elite clients. I specialize in online digital marketing and organization. আপু এখানে বি বি এ তিনটাই বড় হবে, অ্যাসোসিয়েট প্রফেশনাল, এখানে অল ওভার ঠিক আছে, বাট এই যে আপনি যে লিঙ্কটা দিচ্ছেন, ক্রিয়েট ইউর ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইন 24 আওয়ার্স, ভেরিফাইড কিন্তু আসলে এটা ভুল। ভেরিফাইড মানে কি বুঝেন আপু? হ্যালো, ভেরিফাই দিলে পাগল হয়ে যাবে ভাইয়া, যে অবস্থা। ভেরিফাইডে করার জন্য কিন্তু ফেসবুক অথরিটির সাথে কথা বলতে হয়, অ্যান্ড ভেরিফাইড বাটন হচ্ছে যে সেলিব্রিটি যারা, ঠিক আছে, তাদের ওই যে ফ্যান পেজ বা ওইখানে পেজের ওইখানে কিন্তু একটা নীল টিক অপশন কাজ করে, ঠিক আছে। আমি দেখাবো, আজকেই দেখাবো। তো ওই রকম কিন্তু আপনাকে বানাইতে হবে, যেহেতু আপনি বলছেন ভেরিফাইড, তা আবার 24 ঘন্টায়। ওরা এক সপ্তাহ পরেও এই কথাবার্তা বলে যে এটা আসলে ভেরিফাইড কি না, এরকম অনেক হয়েছে। সো ভেরিফাইড দিয়েন না, এর পরিবর্তে অন্য কিছু দিয়ে দেন, কারণ যদি কাজ দিয়ে দেয় তখন কিন্তু বিপদে পড়বেন, যে এটার কাজই হচ্ছে যে ইওর ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আসলে তো আপনি ভেরিফাইড কাজ করবেন না, আপনি যেটা করবেন যে কমপ্লিটলি টোটাল ফেসবুক অ্যাকাউন্ট, আই উইল ক্রিয়েট ইউ এ কমপ্লিট ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট। এই জামানায় কেউ ফেসবুক অ্যাকাউন্ট খুলবে বিজনেস অ্যাকাউন্ট পেজ, এটা ভুল হয়েছে আপু, আপনার এটা চেঞ্জ করতে হবে। আমি তাও সার্চ করে দেখি। মালিয়া আপু স্ক্রিন শেয়ার করছেন? জি স্যার করছি। কই দেখি না তো, স্যার আসছি তো। আমি তো কিছুই দেখি না। কেটে আবার আবার ইয়া করেন, তাহলে মনে মেবি দেখতে পারবো। আচ্ছা আর আপুরে আমি সার্চ করেও দেখছি, দেখি না, আসা নাই। ফাইবারও সার্চ করে আপনার পুরো লেখাটা আমি আসলে পাচ্ছি না। ও না, পাইছি, বাট জিনিস হচ্ছে আপনার চেঞ্জ করতে হবে, এটা এভাবে রাখা যাবে না। বিজনেস সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউর বিজনেস সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইন 24 আওয়ার্স না দিলেও হবে। মানে কত সময়ের মধ্যে দিবেন সেটা না দিয়ে আপনি বলতে পারেন আই উইল ক্রিয়েট সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইউর ভেরিফাইড না সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যান্ড বিজনেস পেজ। আপনি এইভাবে লিখেন তাহলে ভালো হয় আপু।
কারণ আপনি যেটা বলতেছেন তার মানে বোঝাচ্ছে যে আপনি ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করে দিবেন অ্যান্ড সেটা ভেরিফাইড হবে প্লাস দ্যাটস ইট, এইটাই। আসলে এই কাজ তো কেউ করাবে না, তাই না? আপনার লেখার শুধু এইটুক জায়গায় ভুল আছে, বাট ছবিটা অল ওভার ওকে অ্যান্ড ছবিটা খুবই বেসিক। এইটা চেঞ্জ করে অন্য কিছু একটা দিয়ে দেন। ছবির আইডিয়ার জন্য বাকিরা যারা আছে সবার থেকে ইয়া নেন। অল ওভার মোটামুটি সবই ঠিক আছে, শুধু এই ছবিটা এইটাও রাখতে পারেন, সাথে আরও 2টা ছবি অ্যাড করে দিলেন। আর হচ্ছে এটা যেটা বলার, ওয়েল মালিহাপু আমি কিন্তু দেখতে পাচ্ছি না। স্যার আমি অফ করে আরেকবার দিলাম তো। বাকিরা দেখতে পাচ্ছেন? স্ক্রিন বাকিটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ এবার দেখতেছি, একটু আগেও দেখি নাই। স্যার এই যে ফেক নেম জেনারেটর থেকে আমি এই যে একজনের নাম আর তার ডিটেইলগুলো দিছি এখানে, আর এখানে দেওয়ার পরে আমারটাতেও আসে না, ওরটাতেও আসে না। সাবমিট দিলে যে এররটা আসতেছে। ওকে, আপনি কিছু লিখছেন দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, এই যে দিস ও আচ্ছা আচ্ছা, ইন্টারনাল সার্ভার ইরর, দ্যাট মিন্স ওদেরই প্রবলেম, আমাদের কোনো প্রবলেম নাই আপু। ওদের সার্ভারে প্রবলেম, সার্ভার স্পিড বা ওই রিলিভেন্ট কোনো না কোনো প্রবলেম থাকতে পারে, দ্যাটস ওয়াই হচ্ছে এখান থেকে নিচ্ছে না। অ্যান্ড এইটা হয় সাবমিশনের সময়। আমরা তো আইপি অ্যাড্রেস ভালোভাবে ব্যবহার করছি না? জি স্যার, এই যে এখানে ইয়াটা তারপরেও ইউএস যদি এর কমপ্লিকেশন শো করে তাহলে তো আমাদের আর কিছু করার নেই আপু। আমাদের কাজ যেটা সেটা কিন্তু আমাদের এটাই। আপনি জি স্যার। আর স্যার পরবর্তী সময় ট্রাই করে দেখবেন। জি স্যার। আর স্যার এখানে এখানে এটা ডিসপ্লে লিখছেন এই যে এন্টার দ্য টেক্সট অফ ইওর মেসেজ, জি পুরোটাই লিখছেন? না স্যার, ওখানে ওটাই বলছি স্যার, মানে এখানে আসলে মানে কোনটা 500 লিখবো? ক্যারেক্টারে কিছু লিখতে হবে আপনার বিজনেস বা টেক্সট সম্পর্কে। ও এখানে লিস্টিং নিয়ে বলতেছে, এখানে আপনার 500 HTML ক্যারেক্টারে কিছু না কিছু লিখতে হবে বিজনেস লিস্টিং রিলেটেড রিলেভেন্সি। কার? আমার ব্যালেন্স না, ক্লাস করবো আজকে, নাকি খাতা দিব। ওকে দিচ্ছি। আব্বুরটা হইলে আরো ভালো হতো। আব্বুটা নিয়ে গেছে, জানি না, পাই না খুঁজে। চার্জ হচ্ছে মেবি, যা দেখ। ওকে হ্যালো। স্যার তাহলে অন্য একটা পেজ থেকে ট্রাই করি, এটা যেহেতু মানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, নিচ্ছে না। শিওর এটাই আজকে আর না। আপনারা এইখানে আমি বললাম অপশনের অভাব নেই, আপনারা একটা না হলে আর একটা ডাইরেক্ট চেক করতে ইয়া করবেন। একটা সময় দিবেন সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট, তার ভিতরে হইলে হবে, না হইলে নাই। ওকে আপু আপনি স্ক্রিন শেয়ারটা একটু অফ করেন। আর কাজের ব্যাপার যদি আমি একটু বলি, স্ক্রিন শেয়ার আর কাজের ব্যাপার হচ্ছে ডিরেক্টরি সাবমিশন সাইটে আমি তো হোয়াটসঅ্যাপেই সব দিয়ে দিছি। এই যে কিছু ব্লগস বা লিস্ট তো দিছি, এই সব কয়টা লিস্টে আপনারা যাবেন, যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আর আরটিটি ডিরেক্টরি, সোমাস ডিরেক্টরি, এরকম আরও কিছু অনেক ভালো ডিরেক্টরিগুলো আছে। দেখি স্ক্রিনটা শেয়ার, স্ক্রিন এই যে আরেকটু আরটিটি ডিরেক্টরি, এখানে যদি আসি, সো এইখানেও হচ্ছে আপনি জাস্ট এই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সাবমিট সাইট, অ্যাকাউন্টে সাইট সাবমিট করবেন, এটা একটা ডিরেক্টরি। তারপর হচ্ছে সোমাস ডিরেক্টরি, এদেরকে আবার লিখতে হয় somas.com, নাহলে সোমাস ডিরেক্টরি, এটা লিখে তারপর আনতে হয়। এই যে somas.com, এটা খুবই অনেক, এখানে যে কত লিঙ্ক বিল্ডিং করছি। আর এছাড়া আরও আছে ডিরেক্টরি ওয়ার্ল্ড,
ওকে, তো এবার মেবি আসছে এই যে ডিরেক্টরিজ ওয়ার্ল্ড। এইখানেও অ্যাড সাইটে যে কেমনে সাইট অ্যাড করবেন এই সেই ব্যাপারে চিন্তা ভাবনা কাজকর্ম আপনারাই করেন, আমি আর নাই থাকি। আপনারা জাস্ট এই যে দেখেন এই অনেকেই কিন্তু আছে এদের এখানে ডিরেক্টরি লিস্টিংটা অ্যাড করতেছে, জাস্ট ক্লিক করলেই কিন্তু তারা সেখান থেকে লিঙ্ক বিল্ডিং করতেছে। সো এইভাবে কিন্তু অনেকেই আছে যারা লিঙ্ক বিল্ডিং করতেছে। আচ্ছা, সো মাচ আসতেছে না, যদি না আসে তাহলে একটু লোকেশনটা চেঞ্জ করে দেখতে পারেন। সো মাচ মনে হয় গতকাল আমি ট্রাই করছিলাম, মেবি আসে নাই গতকাল। তারপরে হচ্ছে এইভাবে যাইতে হয়। এইখানে মনে হয় অ্যাকাউন্ট তৈরি করা, এই যে সাবমিট ইউর লিঙ্ক। সো সাবমিট এ লিঙ্ক এইখানের অপশনগুলো থাকে, এই যে এইখানে যাবেন, যে কন্টিনিউ করবেন, এই যে ডোমেন নেম ইউআরএল থেকে A to Z করে জাস্ট লিঙ্কটা সাবমিট করবেন। সো এইগুলোই হচ্ছে লিঙ্ক বিল্ডিং। সো লিঙ্ক বিল্ডিং অনেক ইজি, বাট একটু ঝামেলা বা ধৈর্যশীলতার পরিচয়ের কাজ। সো এইগুলা যাবেন এই সাইটগুলো বা ডিরেক্টরিগুলো কিন্তু, আচ্ছা অল দ্য ওয়েবসাইটস একটা আছে আর ম্যাভিকা নেট। স্যার আরেকটা আছে না যে yellowpages.com, ওগুলো হচ্ছে বিজনেস ডিরেক্টরি লিস্টিং, আর এগুলো হচ্ছে সার্ভিস লিস্টিং বা ওয়েবসাইট লিস্টিং। এখন ওই যে ইউলো পেজ বা ইয়েল্পের কথা যদি বলেন, আমি বুঝতে পারছি ইউলো পেজ, হ্যাঁ ইউলো পেজ এটাও লিস্টিং, আরটা হচ্ছে ইয়েল্প, তাই তো? এগুলা হচ্ছে জাস্ট বিজনেস লিস্টিং, মানে যেসব বিজনেস আপনার যে সার্ভিস দিতে হয় বা সার্ভিস করতে হয় সেই রিলেভেন্ট বিজনেসগুলো। মানে আমি যদি বলতে চাই, আপনি একটা কোম্পানি বা ওয়েবসাইট, যে এগুলো হচ্ছে ইনফরমেটিভ, দেখেন ডেবিট ম্যানেজমেন্ট, ডেবিট কনসালটেশন, ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স, লোন, মার্চেন্ট সার্ভিস, পাউন্ড ব্রোকার্স, ঠিক আছে? এরা তো আসলে সার্ভিস সেল করতেছে, বাট এরা আসলে কি প্রোডাক্ট সেল করতেছে, প্রোডাক্ট প্লাস সার্ভিস দুইটাই। অ্যান্ড এগুলো হচ্ছে হাই প্রোফাইল বলতে পারেন, 88, 70, স্প্যাম স্কোর মাত্র 1%, এগুলো হাই প্রোফাইল। ডাচ ইংলিশ এইসব স্যার এখানে যতগুলো থাকবে ম্যাক্সিমাম হচ্ছে মানে পেইড গুলো আর কি ওরা দিবে। পেইডগুলোই আসলে মানে লিস্টিংয়ে খুব তাড়াতাড়ি আসবে, বাট পেইড যে আপনি পেইড কিন্তু বলতে পারবেন না। এই যে দেখেন ইজ ইয়েল্প ফ্রি, যখনই আপনার পেইড বা মনে হবে ইয়েল্প ফর বিজনেস ইজ ফ্রি অ্যাজ দ্য মোস্ট বেসিক লেভেল, বাট দেয়ার আর পেইড অপশনস ইফ ইউ ওয়ান্ট মোর ফিচার্স। সো ফ্রি টুলসে আপনি আসলে যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি জাস্ট বিজনেসটা অ্যাড করতে পারবেন, দ্যাটস ইট। এই যে আমস্টারডামের কী কী বিজনেস আছে, আমি কি চাইছি এটা এরকম থাকতে? সো এই যে এখানে জাস্ট রিভিউ অপশনটা থাকবে, কমপ্লিকেশনস অপশনগুলো থাকবে, বাট আপনি যদি আরও ফিচার চান, আরও কিছু অপশন চান, তখন গিয়ে হচ্ছে আপনার আরও কিছু পেমেন্ট বা ইনভেস্টমেন্ট করতে হবে। এই যে শেয়ার, সেন্ড, রিভিউ, এই ধরনের ফিচারগুলো করতে এনেবল করতে হইলে আপনাকে আসলে এখানে পেমেন্ট করতে হবে। অ্যান্ড ফ্রেন্ডের যে লিস্টিং, এগুলো অবশ্যই ওরা টাকা দিয়েই করছে। সো এই লিস্টিংগুলো আসলে এইভাবে জেনারেট হয়। বাট এই যে দেখেন ইয়েল্পের সার্চ ইঞ্জিনে আপনি খুব সহজেই কিন্তু আসতে পারতেছেন। এই জিনিসগুলো ওরা কেমনে করবে, ওভাবেই করবে, জাস্ট ওই পেইড মেথডে। আর এইখানে তো ফোরাম আছে, এইখান থেকেও আপনি ফোরামে লিখতে পারেন, ইয়েল্পের যে ফোরাম, ঠিক আছে? তো এইখানেও আসলে আপনি লিখতে পারবেন। ওকে, সো দেখেন যতগুলো ডিরেক্টরি সাইট আছে, এই যে ডিরেক্টরি r.tt, সো মাচ ডিরেক্টরি, ডিরেক্টরি world.net, এই সবগুলা, তারপর অল টাইম ডিরেক্টরি যেটা অল দ্য ওয়েবসাইটস, এই সাইটগুলোতেও যাবেন। আর সবার লাস্টে হচ্ছে mavicanet.com,
এইখানে আসবেন। সো এইটা হচ্ছে খুবই প্রফিটেবল সাইট যদি বলি, শিওরলি এইখানেও যাবেন, যে অ্যাকাউন্ট তৈরি করবেন, আর যেসব জায়গায় সাকসেস হবে না সেসব জায়গার লিস্ট, বা যেসব জায়গায় সাকসেস হবে সেগুলোর একটা লিস্টিং করে ফেলেন। এটা দেখবেন পরবর্তী সময় খুবই প্রফিটেবল হবে। কারণ এখন যদি চান, এখন কিন্তু চাইলে আসলে বায়ারের জন্য কাজ করে দেওয়ার মতো আপনাদের কাছে কিন্তু নাই, এতগুলো সাইটের অ্যাক্সেস নাই আপনাদের। কিন্তু বায়ারের জন্য যখন কাজ করে দিবেন তখন কিন্তু এতগুলো সাইটের অ্যাক্সেস আপনার থাকতে হবে ডাইরেক্ট লিস্টিং করার জন্য। সো তখন কিন্তু আপনার এই জিনিসগুলাই, এই ইনফরমেশনগুলোই লাগবে। তো এগুলোর কাজ আগেই করে ফেলেন, পরবর্তীতে আপনাদের ঝামেলা হবে না। তো ঠিক আছে, এইটা হচ্ছে সকালের ব্যাচ, আজকের মতো এতটুকুই থাকুক। আমরা নেক্সট দিন